আজকে দিছেন আপনারা সবাই? ঠান্ডার জন্য নাকি উপস্থিতি এত কম? এটা তো বিরক্তিকর। ঘরে বসে ক্লাস করবেন স্যার, এটা ঠান্ডা আবার কি হবে? বেডে বসে তাহলে তো তো আরো বেশি লোক ঢোকার কথা। বাসায় বসে কোনো কাজ নাই, কি করবে? করছে স্যার। তো উল্টা হয়ে গেছে। এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই, বুঝছেন? যে আসে না সে চিন্তা করবে, আমরা কেন চিন্তা করবো? ঠিক না? জি স্যার। যে আসে না সমস্যা তো তার, আমাদের কি সমস্যা? এই জিনিসটা বুঝতে হবে। অনেকে মনে করে আমাদের প্রবলেম, আমাদের কি প্রবলেম? একজন আসলে প্রবলেম নাই। আপনাদের 2 ব্যাচকে এক করে দিব, ডাবল ক্লাস আর হবে না। 10-12 জন নিয়ে 2 ব্যাচ কি? ঘুরে ফিরে এক কথাই। মানে আপনাদের এখন রেগুলার ক্লাস আছে, একদিন দুপুরে একদিন রাতে। একই স্যার যে বিষয় দুই। স্যার তার কোনো বেঁচেই আসে না, যারা আসেন না স্যার ওরা কোনো বেঁচেই আসে না হ্যাঁ, তো দেখুন। সেটাই। তার মানে হচ্ছে আপনারা তো ফোন দিছিলেন, কেউ কেউ বলছে যে আমরা ছেলেদের মেয়েদের বেচ এক করার জন্য আসছি না, এরকম কিছু বলছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? এই তো আছি। তানিয়া জান্নাত জুমা, কি অবস্থা? জি স্যার ভালো আছি। স্যার কল দিয়েছিলাম স্যার। হ্যাঁ, 2 জন বলছেন স্যার জয়েন হবেন আজকে সন্ধ্যা থেকে। আর জুম্পা আপু বলছেন উনি আর ক্লাস করবেন না। অনামিকা সিনহা উনিও আর ক্লাস করবেন না বলছেন। উনার ল্যাপটপে সমস্যা। ঠিক আছে। যদি এদের সমস্যা থাকলে আর কিছু করার নাই, কারণ সুযোগ পেয়ে অনেকে আসলে সুযোগটা কাজে লাগায় না। কেউ যদি শিখতে না চায়, না শিখার অধিকার তার আছে, ঠিক না? জি স্যার। আমরা তো একজনকে জোর করে শিখাইতে পারি না, সেটাও তার অধিকার, না শিখাটা। সুমন কি বলেন? হ্যালো, সুমন কি জি এখানে স্যার, একমত? আমি একটু বাইরে আইছি স্যার, আমি যাচ্ছি স্যার একটু আচ্ছা পরে আচ্ছা। স্যার, হ্যাঁ, তাহলে একটু জিয়া বলেন, ইয়েতে কি আছি নাম? স্যার। বিটি সিনহা বলেন, না শিখার অধিকার আছে না সবার? আচ্ছা, এটা তো যার যার মানে মানে মতামত আর কি। কেউ শিখতে চাইলে শিখবে, না শিখতে চাইলে তো আর জোর করা যায় না স্যার। সেটাই। মানে মূর্খ থাকার অধিকার তো আছে আমাদের, কি বলেন? জি স্যার, এটা এখন তো আর সবাই কেউ ছোট না যে স্যার মানে ধইরা ধইরা বুঝাইতে হবে যে এটা ভালো, এটা করতে হবে, এটা খারাপ, এটা করতে হবে। সবাই সেটাই। বুঝে। আর এই ক্লাস কি শনিবারে আবার রিপিট হবে? না, রিপিট কেন? স্যার একটু পরে আমার ক্লাস আছে, এই জন্য বলতেছি। ভিডিও দেখবেন। কয়টার সময় আপনার ক্লাস? 7:30 থেকে। কিসের ক্লাস? স্যার আমার কলেজের ক্লাস চলে। রাতে? জি স্যার। কয়টা পর্যন্ত? স্যার 9:30 পর্যন্ত চলে। ভিডিও দেখে নেবেন। আপনি কি ভিডিও দেখেন? স্যার ভিডিও দেখা হয় না তেমন একটা। এই তো, ভিডিও আর ক্লাসের মধ্যে তো খুব বেশি পার্থক্য নাই আপাতত। যেগুলা, যেহেতু আপনি ক্লাসে জয়েন হন, তারপরে কোনো প্রশ্ন থাকলে করে দিলেন নেক্সট ক্লাসে, কিছুটা রিপিট হবে, বুঝছেন? তো নিয়ম হচ্ছে তার আগে আপনি যদি ভিডিও দেখে ফেলেন, তখন আপনার কিছু প্রশ্ন থাকলে ওইখানে করতে পারেন। ওই আচ্ছা ক্লাসে স্যার। প্রশ্ন থাকলে আপনি করে ফেললেন, বুঝছেন? এটাই হচ্ছে আমাদের সুবিধা। তো আমরা শুরু করে দিই। আমাদের আজকে পঙ্কজ গান্ধীর কি অবস্থা? এই তো স্যার ভালো আছি। আপনাদের কি অবস্থা? আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনাকে তো পাওয়া যায় না ক্লাসে, এই জন্য জিজ্ঞেস করলাম। স্যার আমি হঠাৎ করে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। আমি তো গ্রুপে জানাইছিলাম স্যার, এই 2-3 দিন একটু আমার মানে ইয়া হয়ে গেছে আর কি, মানে খুব বিজিলি কাটাইতেছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আমি সমস্যা স্যার নাই। মানে 2-3 দিনের মধ্যেই আমি একদম ফ্রি হয়ে যাব, আমার কোনো ইয়া থাকবে না, তখন আমি একদমই পুরাদমে ইয়ে করে ফেলবো স্যার। ঠিক আছে।
আমাদের আসলে আর একটা স্যার আপনার আপনার আমাকে কিছু একটা জানানোর কথা ছিল স্যার। উম, ওই কম্পিউটারের ব্যাপারে হ্যাঁ স্যার, হ্যাঁ। ওইটা আছে, ইনফরমেশন আছে, তো ওগুলো আসলে ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যায়। মানে এখন আজকে যেটা অ্যাভেলেবেল আছে ওইটা ওরা রেখে দেয় না, মার্কেট তো। যখন আপনি হ্যাঁ, আপনি কি রেডি আছেন? আমি পুরাই রেডি স্যার, একদমই রেডি। তাইলে আমি বেস্ট যখনই পাবো আপনাকে বলে দিব, শর্ট নোটিশে করতে হয়, কারণ ওরা রাখে না, বুঝছেন? ওরা যতই বলি, আমার অনেক পরিচিত, তারপরে ওরা কি করে, ধরেন রাখছে একটা, আরেকজন এসে বললো আছে কি না, যদিও দেখে ওইখানে আমার থেকে বেশি লাভ পাবে, কারণ আমি তো পরিচিত, আমার কাছ থেকে বেশি নিতে হ্যাঁ, পারবে না, এই জন্য একটু বেশি লাভ পাইলে ওইখানে বিক্রি করে দেয়। ওদের বুঝতে একটা পারছি স্যার, বিজনেস আপনি এটা। বলার সাথে সাথেই আমি মানুষ পাঠিয়ে দিব স্যার। হ্যাঁ, তাইলে আমি খবর নেব, কালকে আমি আর একটু সিরিয়াসলি নেব। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে একটা কম্পিউটার কিনে দিলাম একটা স্টুডেন্টকে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো ওইটা মূলত নতুন কিনছে সে। হার্ড ডিস্কের পরে আসছিল এসএসডি কার্ড, ঠিক না? এসএসডি কার্ড জি সম্বন্ধে স্যার। তো আপনাদের পরিচয় আছে অনেকেরই, এসএসডি। হ্যাঁ স্যার, আপনার কাছ থেকে অনেক জানতে হ্যাঁ, পারছি এসএসডি এখন সম্পর্কে। কিন্তু এসএসডিও শেষ, এত দ্রুত চেঞ্জ হচ্ছে দেখেন প্রযুক্তিগুলা। এখন আসছে M.2 একটা কার্ড, আমি আপনাদের একটু দেখাই। ওইটা দেখতে একটা মেমোরি কার্ড কিংবা র্যামের মতো। M.2 দেখা যাচ্ছে। আর এসএসডি ছিল কিরকম দেখেন, এসএসডি ছিল দেখতে এরকম, এই হচ্ছে এসএসডি, একটু বড়। এখানে দুইটাই দিয়ে দিছে, তাহলে দেখেন, এই দেখেন M.2 কার্ড, আর এটা হচ্ছে এসএসডি কার্ড, পার্থক্য দেখতেছেন? হ্যাঁ স্যার। আর হার্ড ডিস্ক তো আর সবাই চিনেন, ঠিক না? হ্যাঁ স্যার, ওটা চিনি স্যার। এই M.2 টা আরো ফাস্ট, বুঝছেন? ওইটা কি স্যার এসএসডির মতো কম্পিউটারকে ফাস্ট করে ফেলে? এসএসডি থেকেও বেশি ফাস্ট করে। আর প্রাইস কি সেম স্যার? উম, আমরা এখানে দেখি, হ্যাঁ ওইরকমই অনেকটা। ধরেন এখানে লিখছে 3000, তো আমি আজকে যেটা কিনছি ওইটা 2500 মনে হয়, নাকি 2300 ছিল, এরকম ওই এসএসডির মতোই, একটু সামান্য 2-300 পার্থক্য। এসএসডিটা তো ছিল অনেক বড়, কিন্তু M.2 একদম র্যামের মতো দেখতে। বুঝতে পারছি স্যার। আর এগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এটাতে কোনো ধরনের বেড সেক্টর হয় না। হার্ড ডিস্কে ছিল না, সরাসরি কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাইলে বেড সেক্টর হয়ে যেত, ঠিক না? হার্ড ডিস্কটা আস্তে আস্তে হ্যাঁ, নষ্ট হ্যাঁ। হয়ে যেত, কিন্তু এটাতে ওইরকম কিছু নাই। আপনার কম্পিউটার ডাইরেক্ট বন্ধ হইলো কি হইলো না, এটা দিয়ে মেমোরিতে কোনো এফেক্ট পড়ে না। আমার মনে হয় কি, যে এখন ওই যে আমরা আজকে কিনছি, আমরা একটা M.2 কার্ড কিনছি আর একটা হার্ড ডিস্ক কিনছি 1 টেরা। হার্ড ডিস্কটা ওর ব্যাকআপের জন্য, আর উইন্ডোজ চালাবে সে এটা থেকে, বুঝছেন? M.2 স্লট থেকে। তখন হয় কি, ওর কম্পিউটারটা ম্যাজিক্যালি স্পিড, মানে আপনার ডাবল র্যাম, মানে সে 8 GB র্যাম নিতে চাইছিল, তো দোকানদার বলছে আপনি 8 GB র্যামে যে পারফরমেন্স পাবেন, যদি 4 GB র্যাম নেন আর সাথে আপনি হার্ড ডিস্কের পরিবর্তে M.2 নিয়ে নেন, তাহলে ওই 4 GB থেকেও বেশি যে পাবেন, স্পিড পাবেন, এবং টেকনিক্যাল প্রবলেমগুলো হবে না, অনেক টেকনিক্যাল প্রবলেম হবে না। প্রযুক্তি এত দ্রুত আগাচ্ছে, একটার পরে একটা আসতেছে, একটার পরে একটা আসতেছে। তো M.2 আসলে সব মাদারবোর্ডে সাপোর্ট করে না, আপনাকে অনেক আপডেট বোর্ড থাকতে হবে যদি M.2 স্লট লাগাইতে চান। এসএসডিটার বুঝতে পুট তো আবার আগের মতোই, বুঝছেন, যেটাতে মূলত লাগানো যায় হার্ড ডিস্ক যে পুটে লাগানো যায়, এসএসডিটা সেম পুটেই লাগানো যায়,
কিন্তু M.2 যে কোনো পোর্টে লাগানো যায় না, এটা সাপোর্ট করে না মাদারবোর্ডে। পুরনো কম্পিউটারে আপনি এটা লাগাইতে পারবেন না। SSD লাগাইতে পারবেন কিন্তু ওইটা লাগাইতে পারবেন না। এটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এই হচ্ছে সিস্টেম। আপনি কিনলে পরে সাথে একটা এসএসডি কার্ড কিনে ফেলতে হবে আপনার, যেহেতু আপনাকে অন্যটা সাপোর্ট করবে না। তো যাই হ্যাঁ হোক, স্যার, আপনি যেরকম বলবেন স্যার সেই রকমই আগে যাব। হ্যাঁ, আর আমরা তো চিন্তা ভাবনা করতেছি, আপনি তো শুনছেন মনে হয় কিছু, যে আমরা চাচ্ছি যারা আপনারা অ্যাক্টিভ আছেন সবাইকে নিয়ে একটা কিছু করতে, যাতে সবাই উৎসাহটা ধরে রাখতে পারেন, কাজের একটা ক্ষেত্র খুঁজে পান যেখানে হ্যাঁ আপনি স্যার, আমি শুনছি, সুমন ইয়ে ভাইয়ের করতে সাথে আমার কথা হয়েছিল। হুম। জি স্যার। তো আজকে আমরা সুমনও বাইরে চলে গেছে। সুমন পাল কি আসছেন? স্যার আমি চলে এসেছি। হুম, স্যার আমি চলে এসেছি স্যার। এই একজনে আমাকে কল দিছিল, ওনার সাথে একটু দেখা করতে গেছিলাম। চলে এসেছি স্যার। আপনার মতো চা খেয়ে আসলাম স্যার। বুঝতে পারছেন না, আরিফুল তো নাই। ও 7:30 আসবে স্যার, আমাকে বলে গেছে যে 7:30 আসবে। ঠিক আছে, হ্যাঁ, স্যার। আমরা শুরু করে আর দিই। ওনাকে একটা কাজ দিয়ে দিছি স্যার, 5 মিনিট আমাদের সবার জন্য দোয়া করতেছে। উনি কাজ দিয়ে দিছে। আমি কাজ দিয়ে দিছি স্যার, ওনাকে বলছি যে আমাদের সবার জন্য 5 মিনিট দোয়া ও, করতেছে মসজিদে। নামাজ পড়ে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। আমাদের যেটা হচ্ছে আজকের ক্লাসের টপিকস, যে টপিকস কি ছিল? মোকাব স্যার। হ্যাঁ, মকআপ জিনিসটা তো বুঝেন, আপনাদের আইএলটিএস এ অনেকেই মক টেস্ট দেয়, ঠিক না? জি জি তো মকআপ বলতে স্যার, আসলে কি? এলটিএস এ গেছি না স্যার। মকআপটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে এক ধরনের ওই রকম আর কি, যে মূল কাজের আগে আপনি যে মূল পরীক্ষার আগে আমরা মক টেস্ট কি জন্য দেই, যে ওইটা একদম দামি একটা পরীক্ষা, কি এক্সিট ওই রকম একটা পরীক্ষা দিয়ে আমরা দেখলাম যে আমাদের কি রকম হয়, রেজাল্টটা কি, আগেই দেখে ফেলে একটা কাজ, ঠিক না? তো এক্সাক্ট আমরা ফটোশপে মকআপ বলতে আসলে আমরা যে জিনিসটা বুঝি, যে আপনি একটা কাজ করবেন, তো একটা কাজ করতে তো অনেক সময় লাগে। একটা ছবির মধ্যে যদি আপনি এডিটিং করেন আর 1 ঘন্টা লাগিয়ে কিংবা 2 ঘন্টা একটা এডিটিং করলেন, ঠিক আছে, তো এই যে 2 ঘন্টা ব্যয় করে আপনি একটা ছবিতে এডিটিং করলেন, এটা তো ওই ছবিতেই করলেন, ঠিক না? এই এডিটিংটা কি আপনি আরেকটা ছবিতে ট্রান্সফার করতে পারেন? প্রশ্নটা বুঝছেন? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, জি স্যার, বলেন না স্যার। স্যার, এরকম পারি না স্যার। প্রশ্ন বুঝছেন তো? ধরেন আমি যদি একটা ছবির মধ্যে এখন একটা কাজ করি, এক্সাম্পল আমি একটা ছবি নিয়ে আসলাম, ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি এই মোবাইলের কালারটা চেঞ্জ করতে, তো ধরেন আমি চেঞ্জ করলাম, এটাতে চেঞ্জ করার তো অনেকগুলো পদ্ধতি আছে, আমি অ্যাডজাস্টমেন্টে গেলাম, গিয়ে এখান থেকে আমি কিছু করলাম, ধরেন হ্যাঁ, তো এটা তো আসলে এরকম ছিল না, ঠিক না? আমরা মেয়েদের একটা মোবাইল বানিয়ে দিলাম এটাকে, পিঙ্ক কালার। হ্যাঁ, তো তারপরে হয়তো আমি Purple এটার color মধ্যে is purple color. একটা ছবি কিছু লিখে ফেললাম এখানে, সামথিং, আইফোন। না আমরা আমাদের কাজটা লিখবো। নিচে এলজি লেখা। এলইডিপি। যে কোনো একটা কিছু ধরেন লিখলাম, তো এখন একজন এসে বললো যে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, তা আপনি আমাকেও এরকম ডিজাইন করে দেন। তখন তখন ও আরেকটা ডিভাইস দিবে আমাকে, ঠিক না? তো এখানে যদি আমি মনে করি এখন তো আমি 2 মিনিটে একটা কাজ করছি, তো এরকম তো হইতে পারতো যে এখানে আমি আধা ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে একটা কাজ করছি, তো
এই কাজটা তো আমি আরেকজনকে দিয়ে দিতে পারি না ওর একটা পিকচারের মধ্যে, ঠিক না? তো জি স্যার। তো মোকআপটা হচ্ছে কি যে আপনার একটা কাজকে আপনি সংরক্ষণ করে রেখে দিবেন, যখন যে ছবিতে ইচ্ছা ওই ছবিতে আপনি প্রয়োগ করতে পারেন, এটা হচ্ছে মোকআপ। এটা তো মোটামুটি আমরা মোকআপ এর আগে দেখছি নাকি কেউ দেখেন নাই? দেখছি স্যার। রেডিমেড না অনলাইনে স্যার, মোকআপ পাওয়া দেখি যায়। নাই। আমরা যদি রেডিমেড মোকআপ দেখি অনলাইনে অনেকগুলো আছে, যেগুলাতে আমরা শুধু আমাদের পিকচারটা ওইখানে দেই, দিলে জায়গায় জায়গায় গিয়ে বসে যায়, ঠিক না? হ্যাঁ 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 স্যার। তো এখন এটা আসলে হয় কিভাবে, আমরা মূলত আজকে দেখবো কি যে আমরা নিজে একটা মোকআপ তৈরি করা। তো আমরা এত জটিল মোকআপে যাব না, এই জন্য যে একটা ছবিতে আমি 1 ঘন্টা কাজ করেও মোকআপ করতে পারি, 10 মিনিট কাজ করেও করতে পারি, কিন্তু আমার তো সিস্টেমটা আমার জানতে হবে, প্রসেসটা জেনে গেলে আমি অনেক সময় নিয়ে অনেক নিখুঁত করে কাজ করলাম, অসুবিধা কি, করে আমি একটা মোকআপ বানিয়ে রাখলাম, পরবর্তীতে অন্য ছবিগুলোতে অ্যাপ্লাই করলাম। কিন্তু শুরুতে আমার যেটা করতে হচ্ছে যে প্রসেসটা কি, ওইটা যদি বানাইতে হয় তাহলে আমরা কিভাবে বানাবো, এই জিনিসটাই তো আমাদের দেখতে হবে। ওই দিন আমি আপনাদের এখানে কিছু মোকআপ ক্লাসের মধ্যে দিছি, কোন ছবিতে দিছিলাম দেখেন, এখানে আমি কিছু ছবি রাখছিলাম মোকআপ করার জন্য, যেমন এই ছবিতে আমি করছিলাম, হ্যাঁ এটার মধ্যে, ঠিক না? জি এই স্যার। জায়গার ওই মধ্যে আমি ছবি প্লেস করে দিছিলাম। তো এটা ম্যানুয়ালি না, মোকআপ মানে হচ্ছে কি কয়েক মিনিট এই ছবিটা আপনি এখানে বসে যাবে এবং ওই ছবির উপরে আপনি কাজ করবেন, যে কাজগুলা করবেন ওই কাজগুলাই থাকবে। আপনি যদি মনে করেন যে না আমার এখানে এটা আমি রাখবো না, এটা এটা বাদ দিয়েও আপনি মোকআপটা করতে পারতেন, কিংবা অন্য কিছু রাখবো, মানে নিজে করা মানে কি যে আমার ইচ্ছা, আমি এই বইয়েতে আমরা কেন করছি, আমরা বইয়ে না করে যে কোনো জায়গায় আমরা করতে পারি, এই জায়গাটা কি হবে এটা আমাদের ইচ্ছা, বুঝছেন? একটা জাস্ট এই মোবাইলের উপরে করতে পারি, এই গাছের মধ্যেও করতে পারি, যে কোনো কিছুতে একটা পাতার মধ্যে আমরা মোকআপের কাজ করে রেখে দিতে পারি, যখনই কিছু প্লেস করবো ওই পাতার মধ্যেই প্লেস হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। তো আমার মনে হয় মোকআপ ব্যাপারটা আমরা থিওরিটিক্যালি বুঝি সবাই, কেউ কি বুঝেন না? না বুঝলে সমস্যা নাই, আমরা যখন কাজ দেখবো, কাজ দেখলে অটোমেটিক বুঝে ফেলবো ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক না? যারা বুঝেন, নাইমা আক্তার কি বুঝেন, সাইমা আক্তার, মোকআপ কি দেখছেন আপনি কখনো? না স্যার, মুকুটটা এরকম ভাবে দেখা হয়নি। কি বলে, না দেখলে তো সমস্যা। একজন নতুন স্টুডেন্ট আমাদের এখানে আসছেন, কে? RS সালে, কেউ চিনেন? না ও ছেলে। আচ্ছা, RS সালে আপনার মাইক্রোফোনটা একটু অন করেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি নতুন ইমেল থেকে ঢুকছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। উনি আমাদের কথা শুনতে পাচ্ছে না, ফোন পেয়ে মনে উনি আসছে না। সাইমা আক্তার আর কে ফোন দিছিলেন তো? আমি না স্যার, আমাদের জি স্যার, আমি কল দিয়েছিলাম। হুম। আচ্ছা, তো স্যার ঠিক ছিল। তো ওনার তো নাম দেখে তো আমরা চিনতে পারতেছি না, উনি কি একটা ইমেল দিয়ে ঢুকছেন, ওনার নামের ইমেল না মনে হয়। স্যার আমি ফারজানা কইরাম। আমি আরেকটা আইডি দিয়ে ঢুকছি, ট্রাই করছি আর কি, দেখি আপনার এখানে ঢোকা যায় কিনা। আচ্ছা, ফারজানা আক্তার। হুম, জি স্যার, আমি আরেকটা ইমেল থেকে ঢুকছি, আপনার ট্রাই করে দেখছি আর কি আপনার কোডে ঢোকা যায় কিনা। হ্যাঁ বুঝতে পারছি। আরেকটা মোবাইল আর কি। এটা তো অ্যাকসেপ্ট দিলে তো যে কোনো মোবাইল দিয়ে আপনি ঢুকতে পারেন, এখানে আর আপনার ট্রাই করার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। তো আমরা মনে হয় তাইলে মোকাবের কনসেপ্টটা আমরা আগে ক্লিয়ার করি যে মোকাব কি।
ফ্লিপ একটা সাইট আছে যেখানে অটোমেটিক ফ্লিপকার্ট, এটা না, বাদ দেন আমাদের মুকাবের যেগুলো আমরা প্র্যাকটিক্যালি পেয়ে যাব। জয়নাল আবেদিন, ঠিক আছে। জয়নাল আবেদিন কি অবস্থা? আপনি এই ক্লাসে কেন? আমাদের মন তো আছে, মন কথা বলে না কেন? এই যে স্যার। আপনি আছেন? জি স্যার। আপনি এখন একেবারে পিছনে থাকেন কেন? সামনে আগে ছিলেন তো, এখন তো সামনে থাকেন না, কারণ কি? আসি তো স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করে আচ্ছা দিচ্ছি। স্যার, আমি একটা কথা বলতে পারি স্যার, আমাদের 3D ক্লাসটাকে আবার একটু নেওয়া যায় স্যার। 3D তো স্যার আগামাথা কিছুই স্যার বুঝতেছি না। হ্যাঁ, 3D ক্লাস নেব আমরা, মুকআপটা আজকে করাই, তারপরে 3D আমরা দেখবো, অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমরা প্রথমে যেটা করতে হবে, একটা ছবি বাছাই করতে হবে, যে ছবির মধ্যে স্যার আমরা কিবোর্ড কমান্ড অন করে দেন স্যার। কিবোর্ড কমান্ডটা আমরা অন করব। আমরা দুইটা ছবি নির্দিষ্ট করি, যে দুইটা ছবির মধ্যে আমরা মকআপের কাজ করব। একটা আমাদের মকআপের জন্য একটা ছবি লাগবে, আমরা এখান থেকে যে কোনো ছবিতে করতে পারি, এটার মধ্যে করতে পারি, এটাতে পারি। আমি চাচ্ছি ম্যাগনিফাই গ্লাসের মধ্যে করি, নাকি অন্যটাতে কম্পিউটার স্ক্রিনেও করা যায়, মোবাইলের উপরে করা যায়, এটার মধ্যেও করা যায়, নাকি এটাতে করব? এটার মধ্যে মনে হয় অ্যাট্রাকটিভ হবে, কি বলেন? জি স্যার, আগেরটাই করেন। এটাতে যেটা স্যার আমাদের বুঝতে সুবিধা হবে স্যার, হ্যাঁ। এরকম পরিচয় করবে স্যার। হ্যাঁ, এটাই পারফেক্ট হবে। এটা আমরা কপি করলাম, করে আমরা এখানে একটা ফোল্ডারে রেখে দিই। আজকের ক্লাস নম্বর কত? স্যার 25 নাম্বার ব্যাচে আছে। ভাইয়াদেরকে জিজ্ঞেস করুন স্যার। 29। 29 ব্যাচে স্যার। B25। আর আমাদের লাগবে একটা, এই মোকাপের জন্য আমরা একটা ছবি ব্যবহার করব, একাধিক ছবিও ব্যবহার করা যায়, তো আজকে আমরা একটা ছবি ব্যবহার করি। ছবি আমরা দেখি কার নয়, আরিফুলের ছবি নেওয়া হবে না, আর যাই নেই না কেন। স্যার আমরা যে স্যার ইয়ে করছি স্যার, ওই যে আমরা টি শার্টে যে প্রিন্টটা করছি, এটা কি মুকাপের আওতায় পড়ে না স্যার? মকআপের আওতায় এটা পড়ে না, এই জন্য যে মকআপ, একটা জিনিস বলি আপনাকে, এখানে তো আমরা মকআপের টেমপ্লেট বানাবো, বুঝছেন? টেমপ্লেট বানিয়ে রেখে দেব, যাতে চাইলেই একজনে মকআপ মানে হচ্ছে কি, যে টি শার্টে আপনি যখন প্রিন্ট দেবেন, প্রিন্ট দেওয়ার পরে টি শার্টটাতে কিরকম দেখাবে ওইটা এখানে আগেই দেখে ফেলা, বুঝছেন? জি স্যার, জি স্যার। আপনাকে, আপনারা আইএল টেস্ট বুঝেন না কেন? আইএল টেস্ট আমরা যখন মক টেস্ট দিই, তার মানে কি, আইএল টেস্ট দিলে আপনি পরীক্ষাতে কত মার্কস পাবেন
সেটা আমরা আগেই দেখে ফেলতে চাই আপনাকে পরীক্ষাটা দিয়ে নিয়ে। সেম ধরেন আপনি একটা সাইনবোর্ডে আপনি একটা ডিজাইন তৈরি করলেন সাইনবোর্ডের, ওইটা এক্সাক্ট সাইনবোর্ডে দিলে কিরকম লাগবে, ডেফিনেশনটা আপনাদের বুঝাইতে পারিনি না। স্যার আমি বলবো স্যার এটা হচ্ছে একটা বুক কভার বা বইয়ের একটা ডিজাইন আপনি তৈরি করলেন, এখন আপনি যেটা তৈরি করলেন এটা কোনো একটা বইয়ের পৃষ্ঠাতে কেমন লাগবে সেটা দেখাই মেবি মকা। হ্যাঁ, এই বুঝতে পারছেন আপনি। এই যে দেখেন আপনি মানে আপনি একটা সাইনবোর্ড বানিয়ে ওইটাকে এই জায়গার মধ্যে প্লেসিং করে কাস্টমারকে দেবেন, দেখেন তো কিরকম লাগে এরকম ওয়ালের মধ্যে থাকলে, বুঝতে পারছেন? তো এই যে আপনি বিভিন্ন জায়গার মধ্যে প্লেস করে দেখাবেন সেটাই হচ্ছে মকআপ, বুঝতে বুঝতে পারছেন? পারছি স্যার আসলে জি স্যার। সাইনবোর্ড হওয়ার আগে মানে টি শার্ট হওয়ার আগে জি স্যার বুঝতে পারছি স্যার। সেটাই টি শার্ট মোকাপ। এই দেখেন টি শার্ট মোকাপ এক্সিট নাম আসছে, এখানে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছে, এটা কিন্তু আসলে অরিজিনাল টি শার্টের আগে এটা টি শার্টে দিলে এই লেখাটা কিরকম লাগবে ওইটা দেখানো। জি স্যার ওইটাই আমরা কাজটা করে রাখবো স্যার, তারপরে এটা দিয়ে অ্যাডজাস্ট করে দেখবো স্যার এটা কি রকম লাগে স্যার, হ্যাঁ তারপরে হ্যাঁ, ওইটা মানে কাজ আপনি করবো। একটা ডিজাইন বানাইলেন, ডিজাইনটা তো আপনি ফ্ল্যাট দিয়ে দিবেন একটা কাগজের মধ্যে, তো সে টি শার্টে প্রিন্ট করার পরে দেখলো হ্যাঁ এটা তো ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, প্লেসিং ঠিক মতো হয় নাই, ওই কালারের মধ্যে ডিজাইনটা বাসতেছে না, ডুবতেছে না, এরকম অনেক সমস্যা চলে আসে। এই জন্য আপনি কাস্টমারকে যদি আপনি শুরুতেই মোকআপ করে দেখিয়ে দেন যে এটা বইয়ের মধ্যে কিরকম লাগে, টি শার্টে কিরকম লাগে, দেওয়ালের মধ্যে লাগাইলে কিরকম লাগবে, ওই বিভিন্ন জায়গার মধ্যে ওটা অ্যাটাচড করে দেখিয়ে দেওয়া, জি স্যার আর কিছু না। বুঝতে পারছি। ওটা কি রেডিমেড টেমপ্লেট রেডি করা থাকে, আপনি শুধু প্লেস করবেন, করলেই ওটা আপনাকে দেখাবে। আমার এখানে রেডিমেড মোকআপ আছে, যদি আপনাদের একটা দেখাই আমি, তো এগুলো রেডিমেড মোকআপ এখানে আছে। এই যে লেখাটা আছে এটা হচ্ছে একটা রেডিমেড মোকআপ। তো আপনি যদি এই জায়গার মধ্যে ডাবল ক্লিক করেন, করলে আপনি হ্যাঁ ওইখানে আপনি যা লিখবেন, এখানে যদি আপনি এখন লিখেন অন্য কিছু, লিখে যখনই আপনি সেভ দেবেন, সেভ দিবেন, মূল ফাইলে যান, মূল ফাইলে গেলে দেখুন ওইটা এখানে চলে আসছে, দেখাচ্ছে যে এটা এখানে কিরকম হবে। তো এই এটার মধ্যে যে কাজ করছে অনেকগুলা কাজ, ঠিক না? এখানে অনেকগুলা কাজ আছে, আপনি গ্রুপ আলাদা করেন দেখেন, এই কাজগুলা তো আপনাকে বারবার করতে হচ্ছে, ঠিক না? যদি আপনি মোকআপ না থাকতো, তো মোকআপ মানে কি যে একটা জায়গার মধ্যে লেখাটা দেওয়ার জন্য আপনি ডাবল ক্লিক করলেই অন্য পেজ আসবে, ওই জায়গায় আপনি যা লিখবেন আপনার ডিজাইনটা অটোমেটিক চলে আসবে। এই ডিজাইনটাকে আপনি পেয়ে গেলেন নাকি, দেখেন এখানে কত ডিজাইন, আপনি যদি দেখেন বিরক্ত হয়ে যাবে, অনেকগুলো কাজ আছে, বুঝছেন? তো এত কাজ আপনি প্রত্যেকবার করতে গেলে তো সময় লাগবে, ঠিক না? তো এই কাজগুলাকে সে আলাদা আলাদা করে করে মোকআপ বানিয়ে রাখছে, মানে কি এখন আপনি যাই টেক্সট দিবেন ওই টেক্সটার মধ্যে এটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা করতে হয়তো 4 ঘন্টা সময় লাগছে, কিন্তু আমরা তো এখানে এলইডিপি লিখলাম মাত্র কয়েক সেকেন্ডে, ঠিক না? কি জন্য ওইটা মোকআপ রেডি করা ছিল, টেক্সটের জায়গায় টেক্সটটা দিয়ে দিছি, পিকচারের জায়গায় পিকচার, ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, শ্যাডো এগুলো আপনি টোটাল মোকআপকে ইচ্ছে মতো যতবার ইচ্ছে আপনি এডিটিং করতে পারবেন। তো কথা হচ্ছে আগে যে আপনার সময় কম লাগতেছে, যেহেতু রেডিমেড আছে, আপনি কোনটাতে কখন কি চেঞ্জ করবেন এখানে দেওয়া আছে, কোনটা শ্যাডো কোনটা ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, যে কোনো এফেক্টকে আপনি গিয়ে পরিবর্তন করতে পারেন। জি স্যার এই হচ্ছে মোকআপের মেইন এক্সাম্পল, তাইলে আপনি বুঝে ফেলছেন এখন, ঠিক না? জি স্যার ওইটা আমরা কিভাবে করে রাখবো এটাই আমরা আজকে দেখতে যাচ্ছি। তো আমরা আজকে জটিল মোকআপে যাচ্ছি না, শুরুতেই তো স্টার্টিং এ আমরা আসলে সিম্পল মোকআপ দেখবো। আমরা একটা ছবি আনি, কি ছবি আনতে পারি বলেন?
ছবি এখানে আমরা ওই দিন যেটা বিয়েতে গেছিলাম বুঝছেন, 1 তারিখে ওরা দাওয়াত দিছে আবার বাসায়। এখন 1 তারিখে স্যার। আমরা প্রোগ্রাম করব, 1 তারিখে আবার ওই দাওয়াতটাও ঝামেলার মধ্যে আছে। তো ওরা দিছে রাতে। স্যার প্রোগ্রামটা কি এই 1 তারিখ পরে স্যার 1 সপ্তাহের ভিতরে ফেলাইলে হয় না স্যার? 1 তারিখ হইতে তার সময় বেশি নাই স্যার। এই জিনিসটা আমরা চিন্তা করতে পারি। নতুন বছর হইলে আগে অনেকের মধ্যে একটা ইয়ে থাকে যে নতুন বছর। স্যার একটু একটু মানে স্যার সপ্তাহ সময় নেন স্যার, আমার আমার প্রবলেম হয়ে যায়। আর ও পঙ্কজ ভাই এত সমস্যা স্যার, বলছিলাম তো স্যার ওনার তো কে একজন বলবো আমার তো ভাই। 3 তারিখ লাগবে স্যার, মানে এরপরে আমি ফ্রি হয়ে যাব স্যার। নেওয়া যেতে পারে, সমস্যা নাই, আমরা একটু সময় নিয়ে নিব প্রয়োজনে। স্যার লকডাউনে আছেন এখন। বুঝতে পারছি। এই ছবিটাতে আমরা করি বুঝছেন। আমি তো ছবি পাচ্ছি না, এই ছবিকে আমরা ইয়ে করে নেব, কি বলে পিএনজি করে নেব। পিএনজি বলতে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেব। যে দুইটা ছবি আমাদের মেইন। এখন আমরা যাচ্ছি প্রথমে এখানে ছবির প্রশ্ন পরে প্রথমে আমরা মুকআপটা রেডি করব, পরে না আমরা যে কোনো ছবি প্লেস করে করে দেখব কোনটাতে কি হয়। তো ফার্স্ট থিং হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার না, স্যার মুকাপের জন্য কোনো সাইজ, স্যার মুকাপের জন্য কোনো সাইজ আছে স্যার আলাদা? কোনো সাইজ না, এটা আসলে আপনি যে কোনো একটা সাইজে করে ফেললেন। এখন যে যার যে সাইজ এটা কাস্টমাইজেবল বুঝছেন। প্রত্যেকটা এফেক্টকে আপনি কাস্টমাইজ করতে পারেন। মানে মোকআপে আমি হয়তো 10টা এফেক্টস দিয়ে দিলাম আপনাকে, আমি কালার এই মাধ্যমে দিলাম, সাইজ ওইটা দিলাম, ফন্ট এটা দিলাম। তো আপনি যদি এজ ইট ইজ নিতে চান নিতে পারেন। যদি আপনি মনে করেন যে না এই ফন্টটা আমার পছন্দ না, আপনি অন্য ফন্ট দিতে পারেন। যদি মনে করেন এই কালারটা আমার পছন্দ না, অন্য কালার দিতে পারেন। আপনি রেডিমেড একটা পেয়ে গেলেন। এখন রিসাইজ, রিকালার, রিপ্লেস এগুলা আপনি করতে পারবেন কাস্টমাইজেবল। একটু আগে আমরা দেখলাম না, আমরা তো ইচ্ছা মতো এলইডির বড় করে একটা সাইজ দিলাম। তো এইভাবে আমরা ইচ্ছা মতো দিতে পারি। সাধারণত মেকআপ করে আমরা কোনো না কোনো পিকচারের উপরে বুঝছেন। তো ধরেন আমি চাচ্ছি এই অংশের মধ্যে আমি মেকআপ করতে, ঠিক আছে। এই অংশটার মধ্যে আমি একটা ছবিকে বসিয়ে দিয়ে ছবিটাকে অ্যাডজাস্ট করব, কালার টালার তারপরে ওপাসিটি এগুলো করে একটা কাজ করে রেডি করে মেকআপ বানিয়ে রেখে দেব। পরবর্তীতে যখন যার ইচ্ছা তার ছবিটা এখানে এসে বসিয়ে দেবে। ছবির মধ্যে কালার সহ বাকি সবগুলো অটোমেটিক পেয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের এই জিনিসটা আছে এখানে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, দাঁড়ান শব্দ হচ্ছে কিসের। আমরা একটা নিউ লেয়ার নিচ্ছি বুঝছেন। ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে এই জায়গার মধ্যে আমরা এই যে জায়গাটা আছে ওটা সিলেক্ট করতে হবে, যে জায়গায় আমরা বসাবো কোনো অবজেক্ট। তো সিলেক্টটা আমরা আসলে করব কিভাবে, কয়েকভাবে আছে। প্রথমে আপনাকে সিলেক্ট করা উচিত একটু বেশি অংশ, ওটাকে আমরা একটু প্লেস করে দিলাম। ধরেন এটা আসে যায় না কিছু, আপাতত আমরা ওইভাবে রাখতেছি। আবার আমি ড্রয়িং করে দিই। এমন ভাবে দিছে এটাকে অ্যাডজাস্ট করা তো কঠিন, ঠিক না। বড়ই নেই তো কি আমাদের সমস্যা হবে। এখন ঠিক হবে।
থাক, আমরা একটু এরিয়া বাইরে গেলে তো অসুবিধা নেই। এই একটা সমস্যা হচ্ছে, এটাকে রাউন্ড করা, এই রাউন্ডটা এমন ভাবে হয়েছে, এখন মনে হয় ঠিক আছে না? জি স্যার, ওটা কন্ট্রোল টি দিয়ে ঠিক করলে হয় না স্যার? ওটা আমি চাচ্ছিলাম রেডিমেড রেখে দিতে, এখন ঠিক আছে, আমাদের মোটামুটি হয়ে গেছে। জি স্যার। একটু বাইরে এরিয়াতে গেলে অসুবিধা নেই, পরে এটা ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট কাজ হচ্ছে কি, আপনি একটা এরিয়া নিলেন, নিউ লেয়ারের মধ্যে গিয়ে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে বেশ কিছু ধাপ আছে, ধাপগুলো আপনাকে এক্সাক্ট মাথায় রাখতে হবে। তো ফার্স্ট হচ্ছে এই জায়গাটাকে আপনি ফিল করবেন, ফিল করবেন কি, ফিল করবেন আপনি গ্রে কালার দিয়ে। গ্রে কালার বলতে আসলে আমরা যেটা বুঝি, এখানে আপনি দেখেন ঠিক সাদা এবং কালার মাঝামাঝি, সাদা এবং কালার মাঝামাঝি অংশটাকে বলা হয় প্রত্যেকটা 128, 256 তো আমাদের মূল টোটাল কালার, এটা তো জানেন। মোট কালার হচ্ছে আমাদের কি 256। জি স্যার। তো এখানে 55 লিখতে হয়, তো এর অর্ধেক যেটা হচ্ছে 128। তো এটা আসলে 128 দেওয়ার একটা সিস্টেম আছে, ওখানে 808080 দিলে সব 128 হয়ে যায়, বুঝছেন? গ্রে কালার করার জন্য করে আপনি ওকে দিয়ে দিলেন, ঠিক আছে? মানে আপনার কি হচ্ছে, আপনি কালারটা ঠিক করলাম আমরা। এখন এই কালার কেন ঠিক করছি, এটা আমরা এই জায়গার মধ্যে আমরা প্লেস করব, বুঝতে পারছেন? মানে আমরা এখানে ফিল করব, তো ফিল করার সিস্টেম কি, আমরা অল্টার ব্যাকস্পেস দিলে মনে হয় ফিল হয়ে যায়, ঠিক না? জি স্যার। হ্যাঁ, একটা অংশ আপনি অল্টার ব্যাকস্পেস দিলে ফিল করে ফেলে, এটা তো আমরা জানি। এটা আসলে করে আমরা সিলেক্টটা উঠিয়ে দিলাম, ডিসিলেক্ট। এখন যেটা হচ্ছে, আপনার ওই সিলেকশনটাকে যদি নিচের ওই গড়ির সাথে মিলাইতে চান, বুঝছেন, তাইলে কি করতে হয় দেখেন, ওইটাকে আপাতত আপনি অফ করেন। আমরা তো অন অফ করতে পারি, এটা তো আমরা জানি। জি স্যার। এখন যদি এই জায়গায় গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে কুইক সিলেকশন টুল বলেন, অনেক ধরনের সিলেকশন টুল আছে, যে জায়গায় মকআপ হবে ওইটা আমি সিলেক্ট করলাম। এখন আবার মানে এগুলাতে বেশি সময় নেব না, এই জন্য যে আমরা আসলে তো মেইনলি এটা আমরা বুঝি, এখানে আমরা সময় নিখুঁত না হলেও অসুবিধা নাই, ঠিক না? তো এখন যেটা করব আমরা, এখন যদি আমরা এই অংশটাকে, এই যে অংশটা আমরা সিলেক্ট করছি, এটাকে যদি আমরা এখানে আমরা দিচ্ছি, দিলে আপনারা দেখাচ্ছে না যে এখানে কতটুকু অংশ আমাদের মূল অংশ নিচ্ছে, ঠিক না? জি স্যার। তো আমরা এই জায়গার মধ্যে সিলেক্ট করার পরে দেখব যে এটা অটোমেটিকলি দেখাচ্ছে। এখন যেটা করব আমরা যদি এটাকে স্মার্ট অবজেক্ট করি, মাস্ক করলে কি হয় জানেন, আমরা এটাকে যদি এখন মাস্ক করি, মাস্কের স্পেশালিটি কি বলেন তো? মাস্ক করার মানে কি? চাইলে আমি আবার আগের জায়গায় ফেরত যেতে পারবো। মাস্ক করলে কি হয়, আপনার যে অবজেক্ট সিলেক্ট আছে তার বাইরের অংশ কেটে যায়। কিন্তু আমাদের মূল সিলেকশন যেটা ছিল, হ্যাঁ, ওইটা এক্সট্রা অংশ বাদ দিয়ে দিছে। মূলত আমাদের পিছনের অংশটাকে সে সিলেক্ট যেটা আমরা করছিলাম ওইটা ঠিক করে নিছে। বুঝতে পারছেন কি হয়েছে? এরকম ছিল তো সিলেকশনটা আমাদের। তো ওইখানে আসলে আমরা একটু কমাইতে পারি নাকি? স্যার ওইটা কি লেয়ার 1 এ ছিল স্যার, আগে যে সিলেকশন করছিলাম আমরা স্যার? না, এটা ব্যাকগ্রাউন্ডে সিলেকশন তো আসলে কোনো লেয়ারই হয় না। আপনি সিলেকশন একটা আছে, যে লেয়ার সিলেক্ট করবেন ওই লেয়ার থেকে এটা কাটবে, এরকমই তো, ঠিক না? এখানে তো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করছিলাম, ব্যাকগ্রাউন্ড শুনেন, সিলেকশনটা এরকম কিছু না। আপনি দেখেন অন্য জায়গায়
কালারটা ফিল করার জন্য স্যার সিলেকশন থেকে আপনি কনফিউজ হবেন কেন? এক্সাম্পল দেখেন আপনি, এখানে আমি এটা সিলেক্ট করছি মনে করেন, কপি পেস্ট, তার মানে মানে দুইটা লেয়ার আছে ঠিক না? এখন ধরেন আমি এই লেয়ার থেকে কিছু অংশ কাটার জন্য সিলেক্ট করছি এই লেয়ারে, ঠিক আছে? তার মানে কি এখন এখন কাট করলে এটাই তো কাটবে, এটাই তো কাটছে। জি স্যার উপরটা থেকে হ্যাঁ, যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে কি কাটবে? এটা কাটবে, নিচেরটা নিচেরটা কাটবে। কাটবে, নিচেরটা কাটবে ঠিক না? তাহলে সিলেকশন কোন লেয়ারে থাকে, আপনি যে লেয়ারে যাবেন ওই লেয়ারেই সিলেকশন চলে যাবে, ঠিক না? জি স্যার। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে সিলেকশন করলে ওইটাতে যেতে পারবেন না এরকম তো কিছু নাই। যে কোনো আপনি এক জায়গায় একবার সিলেক্ট করেন, সিলেক্টের এফেক্টটা কোথায় হবে? যে লেয়ার কারেন্টলি সিলেক্ট আছে ওই লেয়ারের উপরে হবে, ঠিক না? এই কনসেপ্ট ক্লিয়ার? আমরা অনেক সময় ভুল সিলেকশন করি না, যখন দেখি কপি করতে গেলে বলে দিস লেয়ার ইজ এমটি, তখন আমরা কি করি? লেয়ার চেঞ্জ করে আবার কপি করি, ওই রকমই তো। এখানে তো আমরা মাস্ক করছিলাম, মাস্ক। এখন মাস্ক পেপারটা আপনারা না বুঝেন কি হবে? মাস্ক হচ্ছে তো ওটা করেছি স্যার ক্লাস। দেখি দা হ্যাঁ, তাইলে আমরা এতটুকু আমার মনে হয় আপনাদের যে কমান্ড গুলো আমাদের প্রয়োগ হয়েছে এই কমান্ড সম্বন্ধে আপনাদের কোনো সমস্যা নাই, ঠিক না? এগুলো আমরা বুঝি না স্যার। জি স্যার। তুমি দেন দিয়ে যাও কি? আচ্ছা 1 মিনিট, অনন্য ডিস্টার্ব দিচ্ছে বুঝছেন, খাবার নিয়ে আসছে। বলা লাগতো না এরকম অন্য দিন যাও কি করে আমার দশটা নাম খান দিলাম আজকে সব ডিস্টার্ব। হ্যাঁ, তো আমরা যেটাতে ছিলাম এতটুকু আমার মনে হয় সমস্যা নাই। আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড বুঝেন, ব্যাকগ্রাউন্ড তো আছেই, আমরা আসলে সিলেকশন করছি বুঝছেন লেয়ার 1 এ। এটাকে আপনি প্লেস লিখবেন, প্লেস হোল্ডার, PLAC প্লেস, কি লিখে নেই না, আমরা সিলেকশনটা নিছি এখান থেকে বুঝছেন, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা সিলেকশনটা নিছি, আমি তো এটাই বলতে স্যার, ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া হয়েছে, আমি এটা বলতে। কিন্তু প্রয়োগ করছি আমরা পরেরটাতে, এটাতে। হ্যাঁ স্যার, আমি এটাই বলতেছি, ব্যাকগ্রাউন্ডে ইয়ে করা হয়েছে, তারপর হ্যাঁ। প্রয়োগ করা হয়েছে ওইটা, তারপর মাস্ক করা হয়েছে, ওইটাই আমি বলতেছি। সেটাই মার্কস করছি আমরা কেন? কারণ এই সিলেকশনটা তো আমাদের অনেক বড় ছিল, ঠিক না? হ্যাঁ, ওইটা হয়তো মানে বাহিরে যেগুলো আছে অটোমেটিকলি ইয়ে হয়ে হ্যাঁ, যায়, কেটে ফেলার জন্য আমরা নিচ থেকে হ্যাঁ। সিলেকশনটা নিয়ে এটা মাস্ক করা হয়েছে। হ্যাঁ ওই লেয়ারের সাথে মাস্ক করে দিছি, যাতে আমাদের এটা মানে এই ঝামেলাটা না থাকে, আর কিছু না। মানে সিলেকশনটাকে ছোট করে দিছি আগে আমরা। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, একটা স্টেপ, আমরা একটু পিছনে যাই, না গেলেও হবে। এই লেয়ারটা, যে লেয়ারের মধ্যে আমরা যে করছি, এখানে তো দুইটা সিলেকশন আছে ঠিক না? এই লেয়ারটাকে আমাদের যে করা উচিত স্মার্ট অবজেক্ট, এখানে আমরা ছবি মূলত প্লেসিং করবো এটার উপরেই, এই অংশতেই, এবং এই দাগ দাগ হয়ে আসবে। তো এজন্য এটাকে স্মার্ট অবজেক্ট করতে হয়। স্মার্ট অবজেক্ট আমরা আগে পরে, এগুলো আসলে আসে যায় না কিছু। স্মার্ট অবজেক্ট মূলত ফিল্টার স্মার্ট অবজেক্ট করতে হয় এটা থেকে। এটা তোমরা এখন হ্যাঁ, স্মার্ট ফিল্টার, এখানে একটা ভুল হয়ে গেছে, স্মার্ট ফিল্টার করলে তো এটা কেটে যাচ্ছে না। তাহলে আমাদের যেটা করতে হবে, স্মার্ট ফিল্টারটা আগে করে হ্যাঁ, আমরা একটু পিছনে যাই, ও সিলেকশনটা আমরা উঠিয়ে দিই। প্রথম যেটা হচ্ছে কাজ, আমরা এই অংশটাকে স্মার্ট ফিল্টার করব, কনভার্ট টু স্মার্ট ফিল্টার। তারপরে আমরা এটা অফ করে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটাকে সিলেক্ট করব, যতটুকুর মধ্যে আমরা একটা ছবিকে প্লেস করতে চাই।
এরপর এটা শো করব, এখানে যাব, গিয়ে আমরা মাস্ক দিয়ে দেব। বস, এতটুকু তো আমাদের কাছে ক্লিয়ার। এখানে মানে ব্যতিক্রম যেটা হচ্ছে, আপনাদের কাছে নতুন যে কমান্ডটা হচ্ছে, ফিল্টারে গিয়ে আমাদের কনভার্ট টু স্মার্ট ফিল্টারে যেতে হয়, ঠিক না? এটাই হচ্ছে আমাদের মেইনলি যেটা কি বলে এই, স্যার কনভার্ট টু স্মার্ট ফিল্টারের কাজ কি স্যার? হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে বুঝে ফেলবো, একটু সামনে গেলেই বুঝে ফেলবো। এটার আমরা আলাদা করে শুধু স্মার্ট ফিল্টারের প্রয়োগ দেখাবো আপনাদের। জেনারেলি মাস্ক এবং ফিল্টার করে মাস্ক করার মধ্যে একটা পার্থক্য আছে। এই দুইটা পার্থক্য খুব বেশি না, সামান্য একটু পার্থক্য, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, বুঝছেন? এরপরে যেটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে যদি আমরা চাই, এখানে এই যে অংশটা আছে, এটা কি? এটা কাটলো কেন? আল্লাহই জানে স্যার। ও, এখানে একটা সিলেকশন হয়ে গেছে, একটা সিলেকশন হয়ে গেছিল, আমরাই জানি। কেন কাটছে? মূল এটার মধ্যেই ছিল এটা, বুঝছেন? আমরা যখন করি তখন ছিল, অসুবিধা নাই, আমরা এই এটা সিলেকশন উঠিয়ে আবার করি, কোনো অসুবিধা নেই। প্রথমে রয়ে গেছিল, বুঝছেন? এগুলো তো আসলে বোঝা যায় না, আমাদের ভুল হলে সমস্যা নাই, ভুল হওয়া আপনাদের জন্য আরো ভালো, কি জন্য ব্যাপারটা আমরা রিপিট করলাম। এখন তো ভিতরে কিছু নাই, ঠিক না? জি স্যার। এখন এই লেয়ারে গিয়ে যখনই আমরা মাস্ক করব, এটা কেটে গেল। এতটুকু হচ্ছে আমাদের স্টেপ। এই স্টেপগুলো আমি লিখে রাখছি, বুঝছেন? আপনাদের স্টেপগুলো আমি টেক্সট আকারেও দিয়ে দিব, প্রথমে কি, তারপরে কি, তারপরে কি, চিন্তার কিছু নাই। এখন যেটা করতে পারি আমরা, এই যে মাস্ক যেটা আছে, আমরা মাস্ককে আমরা চাইলে ব্লেন্ডিং মোড থেকে আমাদের কালারের পরিবর্তন আনতে পারি, এটা এজ উইশ, আমরা কি করব আমাদের ইচ্ছা, এটা আসলে মুখস্থ কিছু না, বুঝছেন? তো এটা আপনি বুঝতে হয় কি যে আমাদের এটা কি রকম ছিল, এখানে কি অন্ধকার ছিল নাকি আলো ছিল, বুঝতে পারছেন? মানে এখানে আপনার এটা, এই অবজেক্টটাকে আমরা এখান থেকে ধরেন আমরা মাল্টিপ্লে করলাম, কিংবা আপনি স্ক্রিন করতে পারেন, যদি মনে করেন এখানে আলো দিবেন, তাহলে স্ক্রিন মাল্টিপ্লে মানে হচ্ছে একটু এরকম রাখবেন, আপনি মাল্টিপ্লেতেই রাখলাম। এই হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোডের একটা কাজ করলাম আমরা, ঠিক আছে? এরপরে যেটা করতে হবে, এখন অতটুকু কাজ শেষ, এতটুকু তো আপনার কোনো সমস্যা নাই। এখন যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডকে দুইটা কপি করতে হবে, কন্ট্রোল জে দিলে মনে হয় কপি হয়, ঠিক না? একটাকে আমরা ধরেন দিলাম, দুইটা পার্থক্য করার জন্য একটাকে আমরা লাইট, এগুলো অনেকগুলা দেওয়া যায়, এটা কাস্টমারের সুবিধার জন্য, সে ডার্কের মধ্যে নিবে ছবি নাকি লাইটের মধ্যে নেবে, কি নেবে, এটা ওর ইচ্ছা। তো আমরা মূলত এটা রাখবো কাস্টমারদের, কারণ মোকআপ মানে কি কাস্টমারের জন্য আপনি তৈরি করতেছেন, ঠিক না? তাকে অনেকগুলো অপশন দিতে হবে আপনার, এগুলো আমরা উপরে নিয়ে যাচ্ছি, এটাকে উপরে নিয়ে যাচ্ছি। এটার নাম ছিল প্লেস, না? তো এই দুইটার মানে কি, এই দুইটা হচ্ছে যে আপনি এগুলোর মধ্যে কিছু কাজ করবেন, যে কাজগুলো আপনি ক্লিপিং মাস্ক করে এটার মধ্যে অ্যাডজাস্ট করে দেবেন, বুঝতে পারছেন? ক্লিপিং মাস্ক তো আমরা বুঝি, আরিফুল বলেন তো ক্লিপিং মাস্ক দিয়ে আমরা কি করি? জি স্যার। পিকচার রিপ্লেস। ক্লিপিং মাস্কের কাজ কি হচ্ছে যে এখানে আমরা যাই করি না কেন, যদি এটার সাথে ক্লিপিং মাস্ক করি, তাহলে এই অবজেক্টে যা আছে ওই জায়গার উপরেই প্রয়োগ হবে, এর বাইরে প্রয়োগ হবে না, ঠিক না? জি স্যার। এটাই তো ক্লিপিং মাস্ক।
আমরা যদি এখন মনে করেন এটার উপরে কোনো কমান্ড প্রয়োগ করি, তাহলে পুরো ছবির উপরে প্রয়োগ হবে, এটাই তো কেন হবে না? লাভলি আজকে সব ডং করা শুরু করতে দরজা লাগাই দিলাম। আচ্ছা, অনন্য আজকে ডিস্টার্ব দিচ্ছে বেশি, বুঝুন জরুরি ক্লাস তো, জরুরি ক্লাসে ডিস্টার্ব বেশি হয়। জি স্যার, শয়তানে বাধা দেয় স্যার। হ্যাঁ, জরুরি না, একটা স্টেপ আছে তো, স্টেপ গুলো আসলে ধীরে ধীরে করতে হয়। দেখেন আমি 2বার 3বার রিপিটে যেতে হচ্ছে। তো এখানে যে স্যার বিষয়টা বাংলা হচ্ছে, স্যার জি আমার সমস্যা না, এগুলো তো আমাদের রেকর্ড হচ্ছে। তো প্রথমে যেটা করতে হবে, ডার্ক করেন কিংবা লাইট করেন আপনি, এই ছবিগুলোকে ডিস্যাচুরেট করতে হয়। এই স্টেপটা এখানে বুঝতে হবে। ডিস্যাচুরেট আমরা বুঝি, ডিস্যাচুরেট হচ্ছে এটা ইয়ে করা, কি বলে, ওই ছবিকে সাদা কালো করে ফেলা, কিন্তু আসলে কালার গুলা যেখানে ব্রাশ দিয়ে মুভ করবেন ওইখানে ফিরে আসবে। এটা আপনাদের দেখাইছিলাম। আমরা এই জায়গার মধ্যে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ডিস্যাচুরেট করার পরে যখন কাজ করে দেখছি যে ওখানে কালার ফিরে আসে, ঠিক না? জি স্যার। কারো মনে আছে? তো জি আমাদের স্যার। জি স্যার। এই স্টেপে আমাদের ডিস্যাচুরেট করতে হবে। ডিস্যাচুরেট করার কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ইউ। তো এটা ডিস্যাচুরেট করলে আপনি দেখতেছেন না কেন, উপরেরটা আপনি অফ করতে হবে। আবার দেখেন, এই ছিল তো, আপনি আপাতত লাইটে আমরা কাজ করতেছি না, আমরা করতেছি ডার্কের মধ্যে কাজ, ঠিক না? এটা অফ রাখলাম, রেখে ডার্কের মধ্যে আমরা কোনো কমান্ড প্রয়োগ করলে তখন আমরা তাৎক্ষণিক দেখতে পাবো। এটা পার্থক্য হইছে তো না? বুঝছেন পার্থক্য হইছে? এই ছিল, এই তো এরকম ছিল, এটা ডিস্যাচুরেট করছি আমরা, এরকম হয়েছে, ঠিক না? জি স্যার, কালার ডিফারেন্ট আছে স্যার। হ্যাঁ, এই তো কালার নাই। ডিস্যাচুরেট মানে হচ্ছে গ্রে স্কেলে কালার চলে আসা। করার পরে আপনি দেবেন এখানে ক্লিপিং মার্কস। তাইলে এই ডিস্যাচুরেটের প্রয়োগটা হচ্ছে শুধুমাত্র আপনার এই জায়গায়, ঠিক স্যার আছে? ইনভার্স করেন স্যার। পুরো ছবির মধ্যে প্রয়োগ হচ্ছে না, আগে ছবিটা এজ ইট ইজ রয়ে গেল। কারণ আমরা তো এটার উপরে ক্লিপিং মাস্ক করছি প্লেসের মধ্যে, বুঝতে পারছেন? তো প্লেসটার মানে কি, এটা হচ্ছে পুরো ছবি। তো আমরা তো ডিস্যাচুরেটটা করলাম কোথায়? ডিস্যাচুরেট করলাম আমরা এখানে, এটার উপরে, যেখানে এই শুধু বৃত্তটা আছে এটার উপরে, এটার উপরে তো করলাম ডিস্যাচুরেট, ঠিক না? মানে ক্লিপিং মার্ক। জি স্যার। এই কনসেপ্টটা ক্লিয়ার তো, যে আমরা শুধুমাত্র এখানে ক্লিপিং মাস্ক করলাম, এই যেখানে প্লেস হবে এটার উপরে। ক্লিপিং মাস্ক করার পরে আপনার ওইখানে আপনি কিছু কাজ করতে পারেন। যেমন ধরেন, যদি মনে করেন আপনি এটাকে ব্লেন্ডিং করবেন, এফেক্ট দিবেন, এখন আসলে কতটা কাজ করবেন এটার উপরে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এক্সাম্পল ধরেন, আপনি এটাতে গেলেন, কি বলে, ব্লেন্ডিং মোডে গেলেন, গিয়ে কার্ভে গেলেন, কার্ভে গিয়ে আপনি কিছু কাজ করতে পারেন। ধরেন আপনি এখানে এটাকে আমরা কি বলছি, ডার্কের উপরে কাজ করতেছি, ঠিক না? ওইটা আমরা একটু অন্ধকার করে দিলাম। তো এখানে আরেকটা বিষয় আছে, যে যখন আপনি এই ডিস্যাচুরেট করেন বা যাই কিছু করেন না কেন, এটা তো মূলত পুরো ছবির উপরেই প্রয়োগ হচ্ছে, এটার উপরে না। না স্যার, এটার পুরোটার উপরেই তো প্রয়োগ হচ্ছে। যদি আপনি মার্কসটাকে, এখানে যে মার্কস আছে এটা এখানে কপি করে নিয়ে যান,
তাইলে পুরাটার উপরে প্রয়োগ হচ্ছে না। আপনি দেখেন মূলত আমরা আসলে এটা একটু স্বাধীন কাজ। এখানে আসলে আপনি কি কি কাজ করবেন এটা বাধ্যবাধকতা কিছু নেই, রুলস যেটা আমরা এখানে মেনটেন করে ফেলছি। এখন এই জায়গার মধ্যে আপনি কার্ভ করবেন নাকি অন্য কিছু করবেন এগুলা আসলে বাধ্যবাধকতা কিছু নাই, আপনার স্বাধীনতা। আপনি আরো অনেক এফেক্ট দিতে পারেন, লেয়ার এফেক্টে গিয়ে এখান থেকে আপনি ইচ্ছে মতো আরো এফেক্ট ইউজ করতে পারেন। তো আমরা এখন জটিলতার মধ্যে যাচ্ছি না, এখানে লম্বা এফেক্ট প্রয়োগ করলে আপনি একটু বিভ্রান্ত হবেন, ঠিক না? যে জন্য আমরা চাচ্ছি যে আমরা সিম্পল রাখবো, এখানে এত বেশি কাজ দেখাবো না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা আমরা আস্তে আস্তে এরকম লিখতেছি। রাখলাম সেম। এখন আমরা যাব এটার উপরে গিয়ে এটাতেও এক্সাক্ট এটার মতো আমরা কাজ করব। কি কি কাজ করছি এখানে দেখেন। লাইটে স্যার না? হ্যাঁ, ডার্কের মধ্যে আমরা অন্ধকার রাখছি। এটাতে গিয়ে আমরা আবার ব্লেন্ডিং মোডে গিয়ে লেভেলে না সরি ব্লেন্ডিং মোডে গিয়ে লাইটে গেছি আমরা। লাইটে গিয়ে একটু ব্যাক করি। হ্যাঁ, লাইটে যাওয়ার পরে আমরা আবার ব্লেন্ডিং মোডে গিয়ে কার্ভে গেলাম, এটাকে একটু উজ্জ্বল করে দিলাম যেহেতু এটাকে আমরা লাইট দেব। এখানে আপনি অন্য কিছু নাম লিখে অন্যটাও দিতে পারেন, এগুলো আসলে মানে এরকম কিছু নাই যে আপনাকে ওইটাই করতে হবে, এই কার্ভটাই করতে হবে নতুবা হবে না। এটা তো আমরা বুঝতে পারছেন, এটা হচ্ছে স্টাইল। স্টাইলগুলোর মধ্যে আমরা এক্সাম্পল হিসাবে একটা এফেক্ট প্রয়োগ করছি, কিন্তু আপনি 50টা এফেক্ট প্রয়োগ করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এটা মূলত স্বাধীন, আপনি কি কি করবেন না করবেন এটা এখানে কোনো বাধ্যবাধকতা। মূল কাজ হচ্ছে এই অংশটা আপনার মাথায় রাখা। এই স্টেপটা আপনি আপনাদের ইয়ে করে দেব, কি বলে লিখিত দিয়ে দিব, যাতে আপনি ভিডিও দেখে বারবার ঝামেলার মধ্যে না পড়েন। এই জন্য এটা আমরা লিখিত আপনাকে দিয়ে দিতে পারি। বুঝছেন? এখানে আপনি যা করতে পারেন, মাউস ডিস্টার্ব করতেছে, বুঝছেন? এটা সমস্যায় পড়ছি কি জানেন আজকে? জি স্যার। সমস্যা হচ্ছে এরকম, নেটে ঢুকতে পারতেছি না আজকে। ভিপিএন অন না করলে আমাকে নেটে ঢুকতেই দেয় না, এইটা সিচুয়েশনের মধ্যে পড়ছি, বুঝছেন? আপনার কি স্যার ওয়াইফাই স্যার? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা হয়েছে যে কি জন্য ঢুকতে দিচ্ছে না এটা আসলে আমি এখনো ফাইন্ড আউট করতে পারি নাই। ঢুকতে দিচ্ছে না, এটা সত্য। এটা নিয়ে পুরো একটা ঝামেলার মধ্যে। ওদের সাথে স্যার যোগাযোগ করেন স্যার, ওই যারা আপনার লিঙ্কডইন স্যার। না, এটা হচ্ছে এক্সপ্রেস। তো আমার মনে হয় অন্য কিছু। আমার মনে হয় কি যে কালকে আমি একটা কাজ করছিলাম, একটু একটা ভিপিএন অ্যাক্টিভ করে একটা কাজ করছিলাম, বুঝছেন? ওই কাজের জন্য এই প্রবলেমটা হয়েছে। আমার নিজের কাজের জন্য এই প্রবলেমটা হয়েছে। বুঝছি। এখন আমি অনেক কষ্ট করে ভিপিএন অন করে বাদে ঢুকছি। যাই হোক, এটাতে আমরা কি একটু লাইট দিছি, লাইট দেওয়ার পরে ওইটাকেও যদি আমরা ক্লিপিং মাস্ক করে রেখে দিই, এখানে এটা ক্লিপিং মাস্কের প্রয়োজন নেই, এতটুকু আমাদের আর দরকার নাই, এতটুকু আমাদের থাক। এখন যেটা ফিনিশিং যেটা হচ্ছে যে এই এফেক্টগুলো আমাদের এনাফ, আমরা আর এফেক্টে যাচ্ছি না এখন, ঠিক আছে? এখন আমরা যেটা করতে পারি, এই ফাইলটাকে আমরা সেভ করব। সেভ করার নিয়ম কি দেখেন। সেভ করার নিয়ম হচ্ছে আপনি সেভ এজে গেলেন, সেভ এজে যাওয়ার পরে ফাইভ দিলাম, তো একটা টেস্ট দিয়ে দিছি। ওইখানে আপনি পিএসডি তে সেভ করবেন না, সেভ করবেন লাস্ট যে এক্সটেনশন মকআপ শব্দটা লাস্টে ও হয়ে গেছে। পিএসডিটি, বুঝছেন? স্যার মোকাবে পি হবে স্যার, পি পি হয়ে গেছে, ও হয়ে গেছে স্যার। ওইটা স্যার টেক্সটের আগে স্যার পি হবে। জি 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 ইউপি স্যার ইউ এর পরে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানে লাস্ট যেটা হবে ডটের পরে আমরা যাব এই এক্সটেনশনটা দেব। এখানে যে এক্সটেনশন আছে দেখতে পাচ্ছেন, স্যার পিএসডিডি। পিএসডিটি পিএসডিটি কি মানে হচ্ছে টেমপ্লেট। পিএসডিটি ফাইলে একটা স্পেশালিটি কি জানেন? আপনি এমনিতে একটা পিকচারকে পিএসডিটি তে সেভ করতে পারেন,
পিএইচডিটির মূল সুবিধা হচ্ছে এটা যে যখনই আপনি পিএইচডিতে কোনো ফাইল সেভ করবেন, ওই ছবিতে ঢুকে যদি আপনি কোনো কাজ করেন, বুঝছেন, ধরেন পিএইচডি ফাইলে যদি আপনি কোনো কাজ করেন, করে যদি সেভ করে ফেলেন, তাহলে ওই ফাইলটা তো আগের পুরো রিপ্লেস হয়ে যাবে, ঠিক না? আমাদের এরকম কিন্তু অনেকবার সমস্যা হয়, ধরেন একটা পুরনো ছবিতে আপনি কাজ করা আছে, ওপেন করছেন, ওপেন করে কিছু কাজ করে একসময় ভুলক্রমে কন্ট্রোল এস দিয়ে দিছেন, তাইলে কি হচ্ছে, ওই আগের কাজের উপরে ওটা রিপ্লেস হয়ে যাচ্ছে, ঠিক না? পরে আপনি ওই ফাইলটা আর খুঁজে পাবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, জি স্যার। কিন্তু জি স্যার। যদি আপনি পিএইচডি ফাইল সেভ না করে পিএইচডিটি তে সেভ করেন, তাহলে ফ্যাসিলিটি কি হয় দেখেন, তখন আপনি যখন ওই ফাইলটা ওপেন করবেন, ফাইলটা ওপেন হবে ঠিকই, কিন্তু নিউ ফাইল হিসাবে আনটাইটেলড ডকুমেন্ট হিসাবে ওপেন হবে। আনটাইটেলড ডকুমেন্ট হিসাবে ওপেন হওয়া মানে কি, এটা ম্যাজিক্যাল বিষয়। আমরা দেখতেছি কোথায় আমাদের সেভ করব। স্যার সব ভার্সনে কি আছে স্যার পিএইচডিটি? হ্যাঁ, সব জায়গায় আছে। উপরে স্যার ক্লাস 29 B27 ওইটা নাকি একটা ফোল্ডার আছে উপরে? হ্যাঁ এটা। হুম। তাক আমরা দেখি এখন, দেখেন এই যে পিএইচডিটি ফাইল আছে, এটাই তো ওপেন জি করে স্যার। দেখেন কি আসে। ওটা কাটতে হবে। এটার নাম কি এখানে দেখেন তো? আনটাইটেল 1। হ্যাঁ, এটাকে আপনাকে সেভ করতে হলে মেসেজ দিবে, এটার কোনো নাম নাই, হুম হুম। বুঝতে পারছেন? তো জি এখন স্যার। আপনাকে যা করতে হবে, আপনি যদি এগুলাকে আসলে আর কিছু কাজ আছে, যেমন আপনাকে গ্রুপ করে রেখে দেওয়া, ওগুলোতে আমরা এখন যাচ্ছি না। ধরেন আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন, এই যে অংশটা আসে আপনার সামনে, এখানে আপনি যাই রাখেন না কেন, জাস্ট আপনি সেভ দিবেন, কিছুই করার নাই, করার প্রয়োজন নাই। সেভ দিছেন, এখানে যান, আসার তো কথা, কি সমস্যা? সেভ হয়েছে তো না? লেয়ার 1 পেজ, হ্যাঁ সেভ তো আছে, সেভ করার প্রয়োজন নাই আপনার। এখানে তো রিপিট চলে আসার কথা, কোথায় একটা স্টেপে আমরা ভুল করছি। স্যার ক্লিপিং মাসের মধ্যে স্যার সম্ভবত আপনাদের যে ক্লিপিং মাস ওঠে। আমি একটা ফাইল ওপেন করি, সেম ফাইল আমার কাছে করা আছে, কালকে রাত্রে যে করে দিলাম আমরা একটা জিএর কাছে, আরিফুলের ছবি দিয়ে একটা করছি, দেখছেন? জি স্যার। ওটা এখানে আছে। আমরা অনন্য বারবার ডিস্টার্ব দিছে, এই জন্য ওই ফাইলটা আমরা ওপেন করি। স্টেপগুলো আমাদের কোথাও ক্লিপিং মাসে একটা সমস্যা হয়েছে, এইটা ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা এক্সট্রা কিছু কাজ করছি, এটা আসলে তেমন কিছু না। এই তো মনে করেন এখানে ডাবল ক্লিক যদি আপনি করেন, এখানে যে ছবি দেন না কেন, এই যে ভিতরে চলে আসছে, ঠিক না? জি স্যার। রাত্রে তো আমি বেশ কয়েকটা ছবিতে করছি, একটা দুইটাতে না। স্টেপগুলো কোথায় আমাদের সমস্যা হয়েছে দেখেন তো। ব্যাকগ্রাউন্ড, তারপর মাস্ক, ক্লিপিং মাস্ক। এই তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা লেয়ার মার্কস নিছি, এই তো স্টেপগুলো দেখেন আপনি, হিস্ট্রিতে আছে না? এটা তো সমস্যা না। ব্যাকগ্রাউন্ড নিছি আমরা, ওই যে অংশটা কপি করে ওই তো এটা কাটছি, কেটে আমরা এখানে বড় করে দেখাই।
বড় কোথায়? এখানেই তো নাকি প্যানেল অপশন। হ্যাঁ, এটার মধ্যে আমরা এখন ছবি চলে আসছে, আমরা ছবি যদি বাদ দিয়ে দিই, এরকম ছিল আমাদের। এটাকে আমি সেভ করে আপনাদের দেখাই। এটা হচ্ছে অরিজিনাল। এটাই ছিল, এটা অরিজিনাল একটা ছবি, ঠিক আছে। তো এখানে দেখেন আপনি কি করা হয়েছে, পিকচার, ওইটাকে আমরা ওই অংশ সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করছি যাতে শুধু ওই সিলেকশনটাই রেডি থাকে। স্মার্ট অবজেক্ট করা হয়েছে, ঠিক আছে। তারপরে এটাকে 2 কপি করে একটাকে লাইট করছি আমি, পরে এটার সাথে ক্লিপিং মাস্ক রাখছি, ঠিক না। ওই ক্লিপিং মাস্কটা মনে আমরা রাখি নাই, এটার মধ্যে ক্লিপিং মাস্ক ছিল কিন্তু ওইটার মধ্যে আমরা রাখি নাই মেবি। হ্যাঁ, ক্লিপিং মাস্ক, ওইটা আমাদের রাখেন নাই। হ্যাঁ ওইটাই আমাদের ওইটা রয়েছে। ডার্কের মধ্যে নাই। ওইটা আমরা করতে হয় না, এরকম নিয়ে রেখে দিতে হয়। ডার্কের এখন মধ্যেও হবে। রাখতে পারি আমরা, এটার মধ্যে রাখতে পারি, দুইটার মধ্যে। হ্যাঁ, এখন আমার মনে হয় হয়ে যাবে। তো ক্লিপিং মার্কসে আমরা ভুল করছি, এটাই তো ছিল আমাদের। ডট জি স্যার। ডট পিএসডি কি রিপ্লেস করি। সব পার্টি ছবিটা আসলে করতে হবে, আরেকবার আমরা ওপেন করি, সমস্যা নেই। আমাদের হচ্ছে এটার মধ্যে এটা আসলে করতে হবে, এটা তো আসার কথা না। ব্যাক করে আমরা এখানে একটা ভুল করছি, ঠিক না। মানে পিকচার চালা হবে মেবি না। অনলাইনের পিকচারটা মেবি হবে না স্যার এখানে। হ্যাঁ, এটা পিকচার চালা হবে। জি স্যার। এটা হবে বক্সটা, শুধু এটার একটা কপি হবে এখানে। হ্যাঁ, জি জি স্যার। ওইটা ডিলিট করে স্যার আবার স্যার ওইটা ক্লোজ করে দেখেন স্যার, এটা ক্লোজ করে একটু দেখেন স্যার, বন্ধ করে স্যার। চোখটা বন্ধ করেন স্যার। চোখ বন্ধ করে আর কি হবে, না, ডিলিট চোখ করতে বন্ধর হবে। বিষয় না এখানে, আমরা এই স্টেপটা আবার আমরা এখন ফাস্ট করে ফেলতে পারি চাইলে। কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের এই অংশতে থাকার কথা ছিল, এটার খালি অংশ। জি স্যার, জি ওইটাই। এটা খালি অংশ থাকার কথা ছিল, কিন্তু এখানে ছবি চলে আসছে। এখন তো হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে এখন। এখন কালি অংশটা করে ওই আবার মাস্ক করতে হবে, তাহলে হবে। কপি করে দিন স্যার। তাহলে আমরা এক কাজ করি, টোটালটাই বাদ দিয়ে দিই। জি স্যার, প্রথম থেকে না আবার শুরু করি। এটা ভালো হবে। হ্যাঁ, আমাদের আরো সুবিধা হবে। হ্যাঁ, এত কঠিন কিছু না। তো মার্কসটাতে আমরা ভুল করছি, আর কিছু না। একবার করলে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো আগেরটা নতুন ছবিটা নিয়ে আসতে হবে আমাদের। এই ছবিটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা কি করলাম, নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে প্রথম যেটা হচ্ছে সম্ভাব্য একটা অংশ সিলেক্ট করলাম, এক্সাক্ট না করে, রাউন্ড। যেহেতু এটা হচ্ছে রাউন্ড, আমরা একটা রাউন্ড নিচ্ছি। একটু ছোট করে ডান দিকে একটু সরিয়ে দিলাম। এটা ঠিক হয়ে যাবে, যে পরে আমরা যখন করবো এটা ঠিক হয়ে যাবে। এতটুকু করে কি করব আমরা এখানে নিচ্ছি 80 দিলে এটা 100% গ্রে স্কেল হয়ে যাচ্ছে। আমরা ফিল করব, ফিল হচ্ছে অল্টার ব্যাক স্পেস, ঠিক না।
ফিল করার পরে আমরা নিচ্ছি কি মাস্ক, না নিচে যাচ্ছি আমরা, ওই সিলেক্টটা উঠিয়ে নিচে গিয়ে ওইটা অফ করলাম, করে এখান থেকে একটা সিলেকশন নিলাম, ঠিক আছে? তোমার মাস্কটা ওইভাবে ছোট হয়ে যায়। এই সিলেকশন করে তারপরে আমরা শো করে এটাতে যাব, গিয়ে আমরা কি করব, মাস্ক নেব, এটাই তো না স্যার, না স্যার, ইয়ে স্মার্ট অবজেক্ট স্যার। স্মার্ট অবজেক্ট, হ্যাঁ। তাই আগে এটার স্মার্ট অবজেক্ট পরেও করা যায়, এটা সমস্যা নাই, এটা আসলে আগে পিছে কোনো প্রবলেম নাই। স্মার্ট অবজেক্ট করে আমরা তারপরে আমরা মার্কস যদি নেই, সিলেক্ট করতে হবে, এখানে গিয়ে ওইটা অফ করে আমরা সিলেক্ট করব, ভিতরে ওটা রয়ে যায়, আমাদের ভিতরে নাই কিছু, ঠিক না? করার পরে এটাতে আমরা গেলাম, গিয়ে আমরা মাস্ক করলাম, হয়েছে? শো না এই জন্য বুঝতেছেন না, হয়েছে এটা, ঠিক আছে? তারপরে আমরা যেটা হবে, আমরা দুইটা গিয়ে করব, এখানে আমরা চাইলে কিছু কাজ করতে পারি, এটা বলছিলাম, ঠিক না? এই জায়গা থেকে আমরা যে কোনো বিভিন্ন একটা effect দিতে এফেক্ট পারি। ইউজ করতে পারি, এটা আমাদের ঐচ্ছিক বিষয়, যে আমাদের মূল ছবিটা এই এফেক্টের মধ্যে প্রভাব থাকবে। তো যেহেতু আমাদের ছবিটা এখানে একটু অন্ধকার, আমরা একটু অন্ধকার এটা রাখলাম, মাল্টিপ্লে রাখলাম। তারপরে কি করব, আমরা এটাকে দুইটা কপি, ঠিক না? জি স্যার, দুইটা কপি। এখান থেকে আমরা কন্ট্রোল দিয়ে দুইটা কপি করে নিলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এটাকে আমরা যে কোনো নাম দেব, উপরে নিয়ে নিলাম, যে কোনো নাম দিতে পারি আমরা, আসলে এগুলো অনেকগুলোই করা যায়। আমরা দিয়েছিলাম একটা হচ্ছে লাইট, আর এটা ডার্ক। তারপর আমাদের লাইটের মধ্যে কাজ, লাইটে আমরা কি করব, ডিস্ট্রিবিউট করব, ঠিক জি না? স্যার, জি। সিলেক্টে গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করার পরে কনভার্ট টু কি একটা না, এখানে মাস্ক, আরো কিছু ব্যাপার আছে। ডিস্ট্রিবিউট করার পরে মূলত আমরা করব ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্কে একটা ফিল্টার দেব বলছেন, ওইটা নাকি? এখানে ক্লিপিং মাস্ক করতে হবে হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে, ওইটা শুধুমাত্র এটার উপরে প্রয়োগ করবে। একটু দেখেন আপনি, লাইটের উপরে। ওইটা অফ করেন আপনি। এখন যদি আপনি ক্লিপিং মাস্ক করেন, তাহলে ওই এফেক্টটা পুরো পিকচারের উপরে প্রয়োগ হয় নাই। সিলেকশন জায়গাটা হ্যাঁ, কারণ আমরা যে ডিস্ট্রিবিউট করছি এটা তো পুরো ছবির মধ্যে হয়ে যায়, এজন্য এখানে একটা ক্লিপিং মাস্ক করতে হয়। ক্লিপিং মাস্কের পরে আপনি চাইলে এটার উপরে আরো কিছু কাজ করতে পারেন, যেমন আমরা বলছিলাম যে আপনি ব্লেন্ডিং মোডে গিয়ে লেভেল, কার্ভ, যে কোনো কিছু, এক্সপোজার ইউজ করতে পারেন। তো কি করবেন এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। এটা কি ডার্ক, এটা লাইট না? লাইট স্যার। লাইট বাড়িয়ে দিলেন, ওই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে, লাইট বাড়িয়ে দেওয়ার পরে লাইটটা তো আপনার এই বাইরের লাইটটা বাড়ছে না না? হ্যাঁ, না না, ভিতরে বাইরে যায় নাই। ওই জায়গার শুধু মধ্যে বাহিরে। আপনি যেটা করতে হবে, ওইটাকে আপনার কপি করে যদি এখানে দিয়ে দেন, তাহলে কি ভিতরে হইছে? এখানে একটু কনফিউজ ছিল আমাদের আগে। কনফিউশন, হ্যাঁ, এই জায়গার মধ্যে স্যার কন্ট্রোল জেড দেন তো। না তো জি স্যার, হয় স্যার, আগের মতোই হয় আছে। নাই আগের মতো। না, এটা আমরা কি দেখবো? আমাদের ওইটা দেখে ফেলি, আমাদের তো একটা আছে করা, জি স্যার। ওটা দেখলেই তো আমাদের সমাধান হয়ে যাচ্ছে। আমাদের এটা ছিল মকআপ টেস্ট, কোনটা এটা নাকি? হ্যাঁ, মকআপ টেস্ট 1।
দেখেন আপনি এটা কপি করেই নেওয়া হয়েছে, ঠিক না? লাইটটাকে কপি করে নেওয়া হয়েছে, এটা তার মানে এটা আমাদের ঠিকই আছে। আমি যেটা কপি করছি তাইলে এই ছবিকে যে করা হয় নাই, এই ছবিকে ক্লিপিং মার্কস না করেই লাইটটাকে কপি করে নেওয়া হয়েছে। এটা প্রত্যেক জায়গায় নেওয়া হয়েছে, এটা থাকতে হবে। আর এখন এটাতে যান, গিয়ে এটার উপরেও আপনি যদি কোনো যে প্রয়োগ করতে চান, এরকম কার্ভের কিছু কাজ করতে পারেন। এটা ডার্ক করবো না, লাইট আগে ডার্ক করছি। হ্যাঁ, এখন আমার মনে হয় ঠিক আছে, বুঝছেন? এটা আপনাকে এই প্রত্যেকটার সাথেই যে করতে হবে, কি বলে মানে স্টেপগুলো লিখে রাখছিলাম, বুঝছেন? এটা আসলে একটু ক্রিটিক্যাল। আমার মনে হয় এখন হয়ে গেছে, আমরা সেভ করে একবার দেখে ফেলি, এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা যদি সেভ দেই, 5-এ সেভ করব, এক্সটেনশন ঠিক আছে কিনা আমাদের, ডট psdt, এখন দুইটা করি, দুইটা কেন করতেছি দেখেন, একটাতে তো আমরা কাজ করব, psdt হয়ে গেছে না? এখন আমরা যদি এটাকে ওপেন করি, 6টাকে করি, এটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। এখানে আমরা একটা ছবি প্লেস করব, সেভ। এটার ভিতরে চলে আসি না, স্টেপটা কোথায়, এটা কোথায় আমাদের ভুল হয়েছে, বুঝছেন? এটা কি আমাদের ক্লিপিং মার্কস ছিল না, এই ক্লিপিং মার্কসটা আমাদের ছিল না কেন? dot psdt 6, আচ্ছা আমি একবারই করছি, হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে না কেন? আরিফুল, আপনি স্টেপগুলো দেখেন তো কোথায় সমস্যা হইল? জি স্যার। ছবি কি আমরা করে নিলাম, কিন্তু আছে স্যার, তারপরে লাইট একটা করলাম, এটার সাথেও আমরা ক্লিপিং মাস্ক করছি, হ্যাঁ হ্যাঁ, কার্ভ ব্যবহার করছি, এটা হচ্ছে কার্ভ। পরে ডার্ক আরেকটা নিছি, এটার সাথে আমরা কার্ভ ব্যবহার করছি, ওইটা। স্টেপগুলো সহজ না এখানে? জি স্যার। ব্যাকগ্রাউন্ড মাস্ক 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 এখানে তো স্যার কার্ভগুলো ক্লিপিং মাস্ক করছে, আমরা কি করছিলাম?
স্যার এখন ওইটাতে যাই স্যার, ওইটাতে। হ্যাঁ এখন চেক করেন তো। স্যার আপনি ওইটাতে রাখেন স্যার, আমি একটু স্নাইপিং দিয়ে দেই, তারপরে মিলাই নিব। আর কার্ডগুলো এখানে ক্লিপিং মার্ক করে নেয়, ওই পিকচারের কপিগুলো করছে। কার্ডগুলো হবে স্যার ক্লিপিং মার্ক, ওই পিকচারটা না, পিকচারের কপিটা না। এটা তো সেভ হয়ে গেছে। আমরা ওইটা একবার আবার রিচেক করি। আপনার বলছেন এখানে মার্কস হবে, এটা বলছেন? না স্যার, ক্লিপিং স্যার, লেয়ার মার্কস না স্যার, ক্লিপিং মার্কস দেখাইছে যে স্যার লাইটের সাথে কি আবার হবে নাকি? লাইটের সাথে দাঁড়ান, এটা তো আমাদের ছবি, এটা কাটি। স্লোলি দেখেন, দুটো পাশাপাশি রাখি আমরা এখন। আমাদের এটা হচ্ছে সামান্য কাজ। এখন কেন পেস্ট লাগছে? পেস্টটা লাগলেই আর বুঝে ফাইন্ড আউট করা কঠিন হয়ে যায়। এটা হচ্ছে এখানে দেখেন আপনি, ভেরি সিম্পল। আমরা দুইটা করছি মনে হয় রাতে। হ্যাঁ এটাতেও আমি একটা করছি, বুঝছেন? দেখেন এটার মধ্যেও আছে। আপনি যদি প্লেস হোল্ডারে যান, যে কিছু রাখেন, আর এগুলোকে রাখলে মনে হয় হয়ে যাবে। চলে আসছে না? জি স্যার। স্যার আগে আপনি যেটা করছেন সেটার ভিতরে আরেকবার ঢুকেন তো স্যার। হ্যাঁ ঘড়ির ওইটার ভিতরে স্যার। ওইটা ঘড়ির মধ্যে? আচ্ছা আমি হ্যাঁ। সেকেন্ডটাতে দেখেন, আমি দুইবার করছি, দুইটা দিয়ে দেখেন। আমরা স্টেপগুলো সবই ঠিক আছে। ক্লিপিং মাসে কোথায় আমরা একটা ভুল করছি, বুঝছেন? আমার কাছে মনে হচ্ছে যে কোথাও আমরা ক্লিপিং মাসের মাস্কের একটা ভুল আছে। দেখেন আপনি স্টেপগুলো দেখেন, পিকচার নিছেন আপনি, ওই তো গুলোটা আমরা সিলেক্ট করছি, ঠিক না? আমরা যে প্রসেসটা ওটা ঠিকই করছি, স্মার্ট অবজেক্ট করছি আমরা, ঠিক না? করার পরে মাস্ক করছি, ঠিক আছে? এরপরে আমরা, এটা হচ্ছে আমাদের লাইট, লাইটের সাথে আবার মার্কস আছে। হ্যাঁ ওই জায়গায় আমরা মার্কস করি না, এখানে ক্লিপিং মার্কস দিছেন স্যার, এখানে আপনি মার্কস দিছেন ঠিক আছে, অনলি কিন্তু মার্কস, ক্লিপিং না। ক্লিপিংটা হচ্ছে শুধুমাত্র ওই কার্ডটা। জি স্যার, কার্ডের সাথে ওইখানে তো স্যার স্যার আপনি ওইটাতে ওইখানেও স্যার ক্লিপিং মার্কস করছেন স্যার, আপনি একবার ওইটাতে ঢুকেন স্যার। হ্যাঁ ওই ক্লিপিং মার্কসটা উঠিয়ে দিলে আমার মনে হয় হয়ে যাবে। দেখি 5 এ যাই। এটা তো আমাদের আছেই। এখানে আপনি কার্ডের মানে কার্ড যেখানে করছেন ওখানে তো আপনি ক্লিপিং মার্কস দেন নাই। হ্যাঁ কার্ভটাতে ক্লিপিং মাস হয় নাই, এটাতে ক্লিপিং হ্যাঁ, মাস। তো ভালো বলতে স্যার, কার্ডে হবে ক্লিপিং, ওইখানে হবে না। ওইটাতে এখানে হবে ক্লিপিং। জি স্যার, জি এখন ঠিক আছে। এই ক্লিপিং এ ভুল হয়েছিল আমার। তার মানে কি এখন আমাদের হয়ে যাবে? ইনশাআল্লাহ স্যার এখন হবে। আমার পিকচার লাগবে মনে হয়। আর এগুলোর পিকচার দিয়ে দেখতে হবে, এই যে অবস্থা। সুমন পাল কি আছেন? স্যার আছি স্যার, আমার নেটে সমস্যা করতেছে স্যার। আমি আরিফুল হক কি বলে ওর পিকচার লাগবে, এটা কি ঠিক? না স্যার, ওর পিকচার দিলে আরো সর্বনাশ হবে স্যার। ওইটা 10টা পর্যন্ত ক্লাস স্যার, 10টা পর্যন্ত ক্লাস হবে স্যার। তারপরে আমরা আরিফুলের পিকচার দেব না, এটাই তো? হ্যাঁ স্যার। 6 এ করছি আমরা না? জি স্যার। স্যার তুফাল ভাই এখন আর আসছে কি করবেন? তুফাল ভাই বলতেছেন এই ক্লাসে জয়েন হতে পারছেন। ইকবাল, তুফাইল আহমেদ। তুফাইল তোমার শেষ। তাইলে এখন আমরা একটা ছবি রেখে দিব না?
জি স্যার। আরিফুলের ছবি দেই নাই, আমরা রিস্ক নিয়ে নিয়েছি, দেখি কি হয়। সেভ করতে হয়, বুঝছেন? সেভ করে এটাকে আপনি ক্লোজ করে দিতে হবে, এটার কোনো প্রয়োজন নাই, কিন্তু হয় নাই। কেন হয় হয় না? নাই স্যার। স্যার আবার মনে হয় শুরু থেকে করতে হবে স্যার সবকিছু। আমরা যদি স্যার আমি বলি স্যার আপনি যদি যেটা করছেন স্যার ওইটা একটু যদি মিনিমাইজ করে ওইখানে রাখতেন সামনে সামনে স্যার আমি একটা বলি স্যার, স্যার আমি আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার, আপনি এই যে মাল্টি মাল্টি স্যার আগেরটাতে যান না স্যার, আমি মেবি প্রবলেমটা ধরতে পারছি স্যার। আপনি এখানে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করছেন নরমালের থেকে, এর জন্য মেবি ছবিটা একটু অন্যভাবে আসতেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ছবিটা আছে। না না এরকম হইতো না, এরকম না। না না ছবিই নেই। আসলে আমরা ট্রাবল শুটিং করাটা প্রয়োজন, বুঝছেন? যে প্রবলেমটা কোথায় এটা আমাদের বোঝা উচিত, ঠিক না? স্যার আপনি একটু ব্লেন্ডিং অপশনটা একটু চেঞ্জ করে দেখেন। স্যার একটা কাজ করেন স্যার, আমার নতুন সাথে তো পিকচারে তাকানোটা সম্পর্ক মনে হলো না। ব্লেন্ডিং অপশন আসলে গুরুত্বপূর্ণ না তো। জি স্যার। স্যার স্যার হ্যাঁ, উপরে যে স্যার 2 নাম্বার লেয়ারসে যে পিকচার অ্যাড করছেন ঘড়ির হুম, উপরে দেখেন 2 নাম্বার লেয়ার, ওইটা হ্যাঁ ওইটাকে রিমুভ করেন তো। হ্যাঁ এটা রিমুভ করে দেওয়া যায়, এটা তো শুধু হ্যাঁ, আমরা এখন হাইড করি না। এখন 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 ট্রাই করেন। কেন এখানে কি দুইটা নাই? আছে তো নাকি? আপনাদের খুব সিম্পল বিষয়, কোথায় ভুল হচ্ছে ওটা ফাইন্ড আউট করেন তো একবার। ছবি নিচ্ছি আমরা, ঠিক না? ছবিটা থেকে আমরা কি করলাম, একটা রাউন্ড নিয়ে, নতুন লেয়ার নিয়ে একটা রাউন্ড নিলাম, ঠিক আছে? স্মার্ট ফিল্টার করলাম, এটাকে করার পরে আবার এটা সিলেক্ট করে আমরা মাস্ক করলাম, যাতে আমাদের রাউন্ডটা ছোট হয়ে যায়। এই তিনটা স্টেপ তো আমরা দেখতেই পাচ্ছি খালি চুলে, ঠিক না? স্যার আমার মনে হয় স্যার সেইভের আগে কোন প্রবলেম হয়েছে মার্কস এরপরে আমরা কি করলাম, ওইটাকে আমরা দুইটা কপি করলাম, করে একটা কপির মধ্যে আবার আমরা মার্কস এড করলাম, হ্যাঁ স্যার। ঠিক আছে? করে এটার মধ্যে একটা কার্ভ প্রয়োগ করলাম, ওই একই কাজ আমরা আবার উপরে গিয়ে করছি, আর তো কিছু না। স্টেপ গুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাইলে আমরা এক কাজ করি, এখন ওই কাজটা আমরা আবার নতুন করে করি। এখানে তো হচ্ছে, ঠিক না? জি আরেকবার দেখি যে এখানে আমার হচ্ছে কিনা। স্যার এখানে ক্লিপিং মাস্ক করে দেন। আরে এখানে হবে, ক্রিপ্টো মার্ক লাগবে না। এটা হয়েছে। এখন দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমাদের ডার্ক আছে, একটা আছে আমাদের লাইট। আপনি যদি এটা নিতে চান, এটা হচ্ছে কাস্টমারদের জন্য আর কি, যে কাস্টমারে কি নেবে সে এটাও নিতে পারে, এটাতে গিয়ে সে কাজও করতে পারে, বুঝছেন? এটা উন্মুক্ত, কাস্টমারের জন্য উন্মুক্ত, এজ ইট ইজ সে নিতে পারে, কিংবা সে চাইলে এটা কাজ করতে পারে। আচ্ছা আমরা ওই Ready-made বানানো আছে। হ্যাঁ স্যার আমরা ওইটার মধ্যে যাই স্যার, দেখি ভুলটা কি। ছবিটা এই প্লেস হোল্ডারের মধ্যে আসার কথা, ডাবল ক্লিক করবে। হুম আবার দেখবেন। জি স্যার আবার দেখি স্যার, একবার না পারি হ্যাঁ, দেখা সত্য। এটা আসলে আমাদের আমার মনে হয় ট্রাবল শুটিংটাই আমাদের করা উচিত, নতুন করে না করে। এটা এখানে থাকবে না, বুঝছেন? এটা নিছি আমরা, এই কাজ করছি, এটার সাথে কার্ভ ইউজ করছি, তারপরে এটা নিছি, এটার সাথে ইউজ করছি, ওই কার্ভ ইউজ করছি। স্যার এখানে ইয়ে থাকবে স্যার, এইটার উপরে থাকবে স্যার, এইটার উপরে, এইটার উপরে স্যার। স্যার এই হ্যালো এইটার স্যার। হুম, স্যার আমি বলতেছি স্যার পিকচারে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হবে?
না, পিকচার এজ ইট ইজ, কিছু করতে হয় না পিকচারকে। একটু আগে দেখলেন না? এখানে কি ক্লিপিং মার্কস আছে? স্যার এইটার উপরে তো একটা থাকার কথা স্যার, ওইটা কই নিছেন? লাইট না ডার্ক ছিল একটা স্যার, এই যে দেখেন এটার উপরে আরেকটা আছে। এটা না স্যার এটা না, এটা হ্যাঁ এইটা হলো আমাদের ওইটা একটু আগে যে বলছিলেন, একটা দুইটা তিন নাম্বারটা একটা পিকচার সহ একটা আছে এই এটা কি লেয়ার আমাদের মাস্ক এখানে করা। নাই? নাই, এটা নাই। হ্যাঁ, 1 2 3 এখানে একটা পিকচার দিয়ে থাকবে। এই স্টেপটাই তো, এটা তো এইমাত্র আমি কাটলাম। এই তো, আচ্ছা দেখি, এটা তো ছিল। এটা একটা ঠিক আছে। আবার ওইখানে দেখেন, ক্লিপিং মাস্ক করছি আমরা শুধুমাত্র এইটাকে, ঠিক না? এখানে তো কোনো ক্লিপিং মাস্কের ব্যবহার নাই। না স্যার। এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট এবং মাস্ক, লেয়ার মাস্ক। এরপরে পিকচারটাকে কপি করে উপরে, অতটুকু না থাকলেও চলে, বুঝছেন? এই দুইটা জিনিস যদি আপনি ডিলিটও করে দেন কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এটার রিপিট। এটা তো কপি করছি। এটাকে শুধুমাত্র এখানে কপি করে নিয়ে ওইটাকে আপে দেওয়া হয়েছে, এটাকে ডাউনে দেওয়া হয়েছে, এই তো। স্যার আমাদের সেভে কি কোনো সমস্যা স্যার? পিএসডিটি না, সেভে সমস্যা নাই। কারণ সেভে সমস্যা হলে তো আমাদের প্লেস হোল্ডার তো আসে, ডাবল ক্লিক করলে তো আমরা এরকম পেজ আসে, ঠিক না? তার মানে হচ্ছে আমাদের এটা ঠিক আছে। এখানে তো আমরা যখন ক্লিক করি এই পেজটা আসে না? স্যার এখন তো পিকচার অ্যাড করুন তো এখন। স্যার এখানে সেভ দেওয়ার আগে স্মার্ট অবজেক্টের ক্লিপিং মাস্ক করলে হয় না? স্যার আমি একটা এফেক্ট দিছি, এফেক্টটা কমায় কি কিছু হইব? মনে বুঝে বলছিলেন কোন এফেক্ট? ওই যে কার্ভের মধ্যে এফেক্ট দিছিলাম। এফেক্ট দিলে তো একটু ক্লিয়ার হয়, ঝাপসা হয়, এটাই তো, আর কিছু না। আসতেছেই না এখানে। বুঝছেন, এফেক্টটা তো আসলে কোনো বিষয় না। আমরা এক কাজ করি, ছবিটা পুরোপুরি করে লাস্ট একবার আমরা ট্রাই করি। নতুন একটা ছবি নেই, ওই ছবিটাই বাদ দিয়ে দিই। জি স্যার এটাই বাদ দিয়ে দিন, এই ছবিটাই বাদ। আমরা যাই, এখানে মোকআপের জন্য আমি অনেকগুলো পিকচার ডাউনলোড করে রাখছি। স্যার এই ল্যাপটপে যাইতেই তো ভালো। কোনটা? ওই স্কয়ার আছে স্যার উপরে একটা ডেস্কটপ। এটা আমরা নিতে পারি ক্লাসের মধ্যে, এটা বেশি ছোট হয়ে যায়। স্যার উপরে একটা ডেস্কটপ আছে স্যার, ওই স্যার এই ল্যাপটপের উপরে এই স্যার কপি করলে ভালো। এটা স্কয়ার আছে স্যার। জি স্যার, সুবিধা হবে। এটা কত সালের কম্পিউটার আল্লাহ জানে। এটা আসলে টাইপ মেশিনের মতো মনে হচ্ছে। এটা নতুন লেয়ার নিলাম, ঠিক না? নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করব, এটা দিয়ে নিউ লেয়ার থেকে সিলেকশন। সিলেক্ট করার পরে কালারটা আসলে আমাদের ওটার মতো, মানে কালার ঠিকই আছে, আমরা ফিল করে দিলাম। ঠিক আছে, ফিল করার পরে কি ওটাকে আমরা স্মার্ট অবজেক্ট করব। ফিল্টারে গিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক না? তারপরে অরিজিনাল ওটার মধ্যে আমরা আবার যাব, ওই সিলেক্টটা উঠিয়ে দেব। এটা আসলে সমানই, এটা আর করতে হয় না। এটা আসলে যদি একটু বেশি হয় তখন এটা করা লাগে। এটা তো মানে মোটামুটি কোনো শেডো নাই এটার মধ্যে, ঠিক না? তারপরেও আমরা স্টেপটা ফলো করলাম, ঠিক আছে? তারপরে আমরা কি করলাম, এটাকে ওটার মধ্যে গেলাম, গিয়ে মাস্ক, এই তো এই স্টেপ তো আমাদের শেষ, ঠিক না? জি স্যার। এরপরে আমরা নেব নতুন দুইটা
এটাকে Copy. আমরা ডাবল করব, কপি, এটাই তো নেব, এগুলাকে উপরে, নাম আমরা 1 আর 2 দিয়ে দিলাম, 1 এবং 2। প্রথমটাতে, এটা তো প্রথমটা ঠিক না? Copy করে clipping. ওই লেয়ার মাস্টার মানে কপি হবে, কপি করে উপরে উঠবে। All করে দিয়ে দিয়েছি। স্যার ওই যে ইয়েটা নিচ্ছেন স্যার, Mask. Layer mask. ওটা ওয়ালটায় ধরে, হ্যাঁ হ্যাঁ ওটা আমরা mask, হ্যাঁ এটা উপরে উঠবে, হ্যাঁ। আবার এটাও যাবে, নিচেটাও যাবে। এখন এটাতে আমরা কোনো এফেক্ট প্রয়োগ করব না, জি। স্যার এফেক্ট চালাই করি স্যার এখন। না আগে হচ্ছে এটাকে ডিস্টিটিউট করতে হবে, ডিস্টিটিউট না করলে কিন্তু হবে না। ওটা অফ রাখতে হবে, বুঝার না, এটা আসলে সাদা কালো ছবি, কিছু বোঝা যাচ্ছে না, যে বোঝার প্রয়োজন নেই আমাদের। ডিস্টিটিউট করলাম আমরা, ঠিক আছে? এখন অল্টায় ধরে ইয়ে করতে হবে। ডিস্টিটিউট করার পরে এখন যদি আমরা চাই এটাকে এখান থেকে আমরা কিছু করলাম, কিংবা ওইখান থেকে আমরা কার্ভের কাজ করলাম, ঠিক না? ওই কার্ভের কাজগুলা যাতে পুরা ছবির মধ্যে প্রয়োগ না হয়, এজন্য আমরা কি করি, অল্টায় ধরে ওইটা কপি করব। কিন্তু পার্থক্য হয়েছে, যেটা আগে ছিল পুরোটার উপরে, এখন শুধু এটার মধ্যে চলে আসছে। জি স্যার, এতটুকুই তো আমাদের এটার কাজ শেষ, ঠিক না? জি স্যার। কার্ভটাকে স্যার মার্কস দিতে হবে স্যার। হ্যাঁ, মার্কস এর জন্য আমরা কার্ভে মার্কস নাই তো, এখানে কার্ভে মার্কস আছে আছে স্যার, আছে এই তো আছে, ওই তো স্যার আছে তো, ক্লিপিং মার্কস স্যার, ক্লিপিং। ও আচ্ছা, সরি, নিচেটা আছে স্যার। ক্লিপিং মার্কসটা আমরা মনে হয়, হ্যাঁ ক্লিপিং মার্কসটা আমাদের লাগবে। আমরা আগেও করছিলাম স্যার, এখনো করি। ওইখানে আমি আসলে এটা ভুল করি। এতটুকু আমাদের ফার্স্ট স্টেপ শেষ, ঠিক না? আমাদের সেকেন্ডটাতে যাওয়ার প্রয়োজনই নাই, এতটুকুতেই যদি আমরা সেভ করি আমাদের কাজ হয়ে যাওয়ার কথা, বুঝছেন? জাস্ট 7 দিলাম আমরা, ডট psdt, কোথায় সেভ হচ্ছে? এখানে। স্যার এখানে স্যার আপনি ক্লিপিং যে করছেন ওইটা ওই অ্যাপ যে আছে না, যে কার্ভের এফেক্ট, ওইটা মানে ওইটা বাদে হয়েছে স্যার, আর আমরা যে করছি এখন ওইটা সহ হয়েছে। না ঠিক আছে ম্যাচ স্যার, আবার দেখে ফেলি আমরা। আমার মনে হচ্ছে এখন আরিফুলের ছবি লাগবে না। এখন হবে। হয়েছে। তো হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এই ক্লিপিং মাসে আমরা মিস্টেক করছিলাম না? এখানে কাহিনী হয়েছিল। জি স্যার, ওটা তো বলছিলাম স্যার, clipping mask। ওটা তো এরকম আমরা করছিলাম স্যার, কিন্তু না, clipping mask করেন নাই যখন হয় নাই। ক্লিপিং মাসে আমরা কি একটা মিস্টেক করছি। এই ছবিটার মধ্যে এটাতে অথেন্টিক না, বুঝছেন? কারণ এটা এরকম ফ্ল্যাট না, তো মূল ছবিটা এরকম না। এই কাজটা তো আমরা অন্যটাতে করে দেখতে পারি খুব দ্রুত, পারি না? জি স্যার, স্টেপ মোটামুটি মুখস্থ হয়েছে, অনেকবার করায়। একটা ছবি নিয়ে আসি আমরা, একটু এফেক্টিভ একটা ছবি নিয়ে আসি, ভালো একটা ছবি। এটাতে করি আমরা। জি স্যার, এটা তো একটু ইন্টারেস্টিং, ঠিক না? নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা একটা সিলেকশন টুল নিলাম, একটু বাইরের অংশ নিতে হয় আর কি, ওরা তো কেটে ঠিক করে দিবে। নেওয়ার পরে আমরা কি করলাম, ফিল,
হুম ফিল করার পরে সিলেক্ট উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে স্মার্ট করব আমরা। স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। স্মার্ট অবজেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডে আবার এটাতে যাব, আবার এটা অফ করব, এটাতে যাব, গিয়ে যে এরিয়াতে আসলে হবে ওইটা আমরা এখন স্পেসিফাই সিলেকশন করব। হুম করার পরে আমরা হ্যাঁ। ওইটা অন করব, এটাতে গিয়ে দেব মাস্ক। এটাই তো হয়েছে এই স্টেপ তো আমাদের কোনো সমস্যা নাই। না স্যার এরপরে কি করব আমরা ওইটাকে দুইটা কপি করব, ঠিক আছে? স্যার স্মার্ট অবজেক্ট হয়েছে করা হয়েছে নি হয়েছে হয়েছে। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট চিহ্নিত আছে। একবার করে নিয়ে গেলাম। আমরা একটা দিয়ে করি, ডার্ক দরকার নাই আমাদের, বুঝছেন? পরে পাবো। এখানে কিন্তু অনেকগুলা কাজ আছে, আপনি অনেক কাজ করতে পারেন, মানে অনেক ধরনের এফেক্ট দিয়ে রেডি করে রাখতে পারেন যাতে কাস্টমাররা কোনটা নিতে চায় সে চয়েস করবে। তো আমরা আপাতত একটাই রাখলাম 1, ঠিক না? এই ছবিটা। তো এখন এটা কি করব, ডিস্যাচুরেট করব আমরা। স্টেপগুলো দেখেন এত সহজ না, কিন্তু স্টেপের মধ্যে একটু ঘুরানো আছে। কোথায় ডিস্যাচুরেট, অর্থাৎ সাদা কালো। ডিস্যাচুরেটটা করার পরে বুঝতে পারছেন? ক্লিপিং মাস্ক ফিল্টার না হ্যাঁ, এখন আমরা যেটা করব কার্ভ করব এবং ক্লিপিং মাস্কের ফিল্টার করব। তো আমরা যাই করি না, ক্লিপিং মাস্ক করার পরে শুধু এই অবজেক্টের উপরেই প্রয়োগ হবে, ঠিক না? এখন তো পুরো ছবির উপরে প্রয়োগ হয়েছে। জি স্যার। তো ঠিক আছে, এটা রাখলাম, রেখে আমরা কার্ভে গেলাম। কার্ভ করা মানে অন্য কাজও আমরা করতে পারি, আপাতত আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে আগাচ্ছি যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। একটু অন্ধকার করে দিলাম। তারপরে কি ক্লিপিং মাস্ক করা, ফিল্টার হ্যাঁ ক্লিপিং মাস্ক দুইটা ফিল্টার কাজ আছে এখানে। একটা হচ্ছে এটাকে কপি করে নিয়ে যাওয়া, হ্যাঁ আরেকটা হলো ক্লিপিং মাস্ক ফিল্টার হ্যাঁ। তাইলে প্রথমে আমরা এখানে আমরা ক্লিপিং মাস্ক করি, হয়েছে? আর হচ্ছে এটাকে কপি করে এখানে দিয়ে দেওয়া না। জি জি। এটা দেওয়ার মানে কি যে এটা প্রয়োগ হইলো শুধু এটার উপরে, আর ক্লিপিং মাস্ক দেওয়া মানে হচ্ছে এই কার্ভটাও শুধুমাত্র এখানে প্রয়োগ হবে। এতটুকু আমাদের শেষ না? জি স্যার আর কিছু আছে? না স্যার, ঠিক আছে। আর সেভ করব সেভ করবো আমরা এটার মধ্যে, এটাকে 8 দিয়ে দিলাম, 8 ডট PSD। মেম্বার কতজন আছে? মেম্বার আছে কজন স্যার? 13 জন না 12 জন হয় মেবি। সুমন ভাই ঢুকছেন 2 বার, জুমা আপু ঢুকছেন 2 বার, আপনি 2 বার। এটা জি স্যার। এটা সেভ করে ওটার উপরেই চলে যায়। আবার আমরা তো রাখাইছি, ঠিক না? স্যার পরে হচ্ছে মার্ক করছেন এর জন্য মেবি লেয়ার মার্কসটা মেবি পরে করছেন বলে, আগে মেবি আগে লেয়ার মার্কস করতে হবে তারপর ক্লিপিং মার্কস। না, ক্লিপিং ওয়ার্কস তো স্যার পরেই করছেন, বোধহয় আগে লেআউট হবে তারপর ক্লিপিং। ওই যে আপনি যে ছবিটা দেন এটা মনে হয় 4 কোণা, তো এর জন্য মনে হয় এই রাউন্ড শেপের মধ্যে আসে না। এটা বললে এখানে 4 কোণা আছে, বুঝছেন? এই দেখেন এটার মধ্যে চলে আসে। স্যার আপনি তো এটা করছেন না, ক্লিপিং মাস্ক ফিল্টারটা করছেন না। ফিল্টার একটা করছেন বলছিলেন না, ক্লিপিং মাস্ক ফিল্টার
উপরে গিয়ে ওইটা ক্লিপিং না স্যার। আমিও ধরা খাইতেছি স্যার আপনার সাথে সাথে সময় না আমার তো স্যার ওই যে আমরা কিন্তু করে ফেলছি একবার, এটাই ঠিক নাই না? আরিফুল, আমরা তো ওইটা- করলাম না একটু আগে? জি স্যার, ওইটা কই? ওইটা ওপেন করেন স্যার, তাহলে দেখি কি এটা অবস্থা। হচ্ছে 7, আমরা করে ফেলছি, কিন্তু আমরা যে কখনোই করতে পারি না এরকম কিছু না, আমরা অলরেডি স্যার, আমি- এর মধ্যে করছি। স্যার একটু লক্ষ্য করেন স্যার, এই যে যে 2 নাম্বার এটাতে দেখেন আপনি লেয়ার মার্কস এর সাইডে একটা ছোট্ট চিহ্ন আছে, ওই চিহ্নটা কিন্তু আপনার ওইটাতে আসে নাই। কোনটা? এটার স্যার নিচে, এই যে এটার উপরে স্যার, এটার উপরে লেয়ারটাতে দেখেন লেয়ার মার্কস এর সাইডে। এখানে এখানে এটা তো মাইনাস। ক্লিপিং এটা তো 1, আমরা নাম দিছি এটা। এটা নাম দিয়েছেন স্যার নিচে। ও আচ্ছা, আমি ভাবছি এটা মনে হয় এখন নাম রেডে গেছে। লেয়ার মার্কস Strike. করলাম। আমার ধারণা স্যার আপনি কোন একটা স্টেপ আগে পিচ করতেছেন, সবকিছু কাজ ঠিকই করতেছেন, কিন্তু কোন একটা স্টেপ আগে এবং পরের কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। প্রবলেম হয়ে যেতে হবে, ওইটা তাই তো না, কিন্তু ওইটা তো হয়। আহা, মানে আমার কথা হয়তো তুমি বুঝতেছ না, আমি বলতেছি হয় আগে হচ্ছে লেয়ার মার্কস তারপর ক্লিপিং মার্কস, নাহলে আগে হচ্ছে ক্লিপিং মার্কস তারপর লেয়ার মার্কস। আমাদের মেবি এই দুইটার ভেতরে ঝামেলা হচ্ছে। আমি একটু বলি। যে আপনি বলেন, আপনি যে শব্দ নিয়ে আইছেন ভাই। আমার স্পিকার চালু আছে এই জন্য। ও স্যার, আমি একটা কাজ করছি স্যার, আমি একটা স্ক্রিন শেয়ার করি, ওইটার মধ্যে স্যার একটা প্রবলেম আছে, এটা দেখছি। এই তো আমাদের এটাতে হচ্ছে, বুঝছেন? যাই হোক, আমরা একটা করে ফেলছি, এটা হচ্ছে আমাদের বড় কথা। জি স্যার, ওইখানে প্রবলেম ছিল। ঠিক না? জি স্যার। এখানে মজা কি জানেন, এই যে আপনি করছেন, ধরেন এটাকে আপনি জেপিজি সেভ করলেন, জেপিজি সেভ করলেন, ঠিক আছে? এখন যখনই আপনি এটা থেকে বেরিয়ে যাবেন, বুঝছেন, নতুন করে যখন আবার এটা আপনি ওপেন করবেন, আমরা তো 7 এ করছি, ঠিক না? এই এটা আবার 7 এ নতুন করে হয়ে যাবে, সব সময় এটা আনটাইটেল থাকবে। এখানে যাই করেন না কেন আপনি সেভ করার পরে, এটা কিন্তু পিএসডিটি মানেই হচ্ছে অরিজিনাল ফাইলের উপরে কখনোই আপনি রিপ্লেস করতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে যদি ভালো সবকিছু রেডি থাকলো। হ্যাঁ, মানে হচ্ছে কি যে আপনি এমনিতেই ধরেন আপনি একটা পিকচার নিয়ে আসছেন, ঠিক আছে? এখন এটার মধ্যে যদি আপনি কিছু করে ফেলেন, কাজ করছেন তো আপনি, আচ্ছা, আলাদা লেয়ারে করেন। এ করছেন তো আপনি। এখন যদি আমি এটাকে পিএসডিটি তে সেভ করি, তাহলে সমস্যা কি সুবিধা হয় দেখেন, এটা 9 দিলাম ডট পিএসডিটি। তো এখানে যদি আমি এটা সেভ করি, এখন কি দেখেন বলে আপনি মনে করেন 9টা ওপেন করছেন, আপনি 9 কোথায় ওপেন করছেন? এটা কিন্তু আনটাইটেল থ্রি, ঠিক না? ওই ফাইল ওপেন হয় নাই কিন্তু। এখানে আপনি যাই করেন না কেন, ভুল ক্রমে যদি এটা আমরা আসলে করতে পারি চাইলে, যেহেতু এখন যদি বলে আপনি যাই করেন, এখানে আপনাকে কিন্তু সেভে যান, নিউ ফাইল সেভ করতে হবে, ওইটার উপরে কখনোই রিপ্লেস আপনি করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে গুরুত্বপূর্ণ ফাইলকে আপনি পিএসডি সেভ করে দিবেন, যাতে সবাই দেখতে পারে, জেপিজি নিতে পারে, যাই করুক না কেন সে রিপ্লেস কখনো করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের একটা মজার জিনিস শেখা। আর বাকি যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, আপনারা খুঁজে বাইরে, একবার যেহেতু আমরা করে ফেলছি,